স্যার যেন হাজারো ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদের সময়টুকু দেয়, আমরা যেন স্যারের কথা শুনতে পারি। বিশেষ করে আমি অন্তত এই জন্য দোয়া করি এবং আশা করি আজকের এই মিটিং এ যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকেই দোয়াই করেন এবং হাজারো ডিএক্সএন এর লাখো বিজনেস পার্টনার এটাই করে। আলহামদুলিল্লাহ, স্যারের প্রতি কৃতজ্ঞ। অলরেডি স্যার আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, কারণ স্যার যদি 1 মিনিট দেরি করে তাহলে স্যারও অনেক মিটিং এ ঢুকতেই পারে না, জয়েন হতে পারে না। স্যারকে আবারও ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত আছেন। ধন্যবাদ জানাই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা আজকের এই জুম মিটিং এ অংশগ্রহণ করেছেন। আপনি যদি ব্যস্ত থাকেন, আপনি যদি আজকের এই মিটিং এ মানে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে নোট না করতে পারেন, তাহলে আল্লাহর রাস্তে মিটিং থেকে বের হয়ে আরেকজন ভাই অনেকবার ক্লিক করতেছে মিটিং এ জয়েন করার জন্য, আরেকজন বোন পারতেছে না, তাহলে তার একটু উপকার হবে। আর যদি আপনি মনোযোগ দিয়ে মিটিং এ থাকতে পারেন, নোট করতে পারেন, তাহলে মিটিং এ থাকেন, সমস্যা নাই। আর না হলে বের হয়ে আরেকজনকে সুযোগ করে দিবেন। আমি সাইফুল ইসলাম আনার, ডিএক্সএন কুয়েত থেকে, ডিএক্সএন সিস্টেমে ডিডি ডাবল ডায়মন্ড, আপনাদের সাথে আছি, শেষ পর্যন্ত থাকবো। আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি, আজকের মিটিংটি শুরু করে দিব পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে দিয়ে। তো এখানে অসংখ্য লিডারগণ হ্যান্ড রাইজ করেছেন কোরআন তেলাওয়াত করার জন্য, দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের অনেক ভালো একটা দিক, কারণ অসংখ্য লিডার এখানে হ্যান্ড রাইজ করেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো অসংখ্য লিডারদের মধ্যে আমি সুযোগ করে দিচ্ছি আমাদের ডিএক্সএন কুয়েতের একজন গ্রেট লিডার, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড ইসলামুল হক লিডার। আপনাকে জি ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ইসলামুল হক, সরি লিডার, আপনি আমাকে হোস্ট দেন। সরি, আমি হোস্ট, ওয়ালাইকুম আসসালাম, হোস্টে ক্লিক করতে গিয়ে হোস্টে ক্লিক করে ফেলেছি। আপনি আমাকে হোস্ট করেন, তারপর আমি আপনাকে হোস্ট করতেছি, প্লিজ। জি স্যার, জি স্যার প্লিজ। জি স্যার, জি এখন হইছে। জি আপনার জায়গাতে কন্টিনিউ করেন লিডার, ওয়েলকাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং জেসন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রেট লিডার, আমাদের মেন্টর আলহামদুলিল্লাহ সাইফুল ইসলাম আনার স্যারকে, যিনি আজকে আমাকে এই মিটিং এ কন্ট্যাক্ট করা শুরু করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে। জি, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার, অসাধারণ কোরআন তেলাওয়াত ছিল, জাযাকুমুল্লাহু খায়র। আমাদের সাথেই থাকবেন। তো আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের আজকের এই জুম মিটিং এর পোস্টারে আমাদের সাথে কুয়েত থেকে একজন লিডার আছেন, যিনি আমাদের সাথে স্পেস শেয়ার করবেন। তারপরে আমরা আমার মেন্টর নুরুল আফসার স্যারের কাছে চলে যাব। তো আমি এই মুহূর্তে ডেকে নিচ্ছি আমাদের ডিএক্সএন কুয়েত ডাইনামিক পাওয়ার গ্রুপের একজন অন্যতম গ্রেট লিডার, ব্র্যান্ড নিউ স্টার এজেন্ট, কামিং স্টার ডায়মন্ড, ফয়সাল হুমায়ুন লিডার। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি ফয়সাল হুমায়ুন, কুয়েত ডাইনামিক টিম থেকে ডিএক্সএন এর সাথে জড়িত আছি। আমি আমার পক্ষ থেকে সবাইকে
অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের এই সুন্দর একটি মিটিং এর আয়োজনে। আজকের এই মিটিং এর আয়োজক আমাদের শ্রদ্ধেয় লিডার মাথার মুকুট আনোয়ারুল ইসলাম আনোয়ার স্যারকে, যার কথা আসলে সবাই জানেন, যার কথা প্রতিটা আলোচনাই করতে গেলে তার কথা উঠে আসে। সাথে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি আমাদের সবার 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 প্রিয় একজন ব্যক্তিত্ব নুরুল ইসলাম আফসারী স্যারকে, এবং সেই সাথে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি ফয়সাল হুমায়ুন, কুয়েত ডাইনামিক টিম থেকে ডিকসেন ব্যবসার সাথে জড়িত আছি। আমি আপনাদের মাঝে কথা বলতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি, কারণ এত বড় প্ল্যাটফর্মে যখন এত মানুষের মধ্যে একজন মানুষকে কথা বলার সুযোগ করে দেওয়া হয়, এটা মানুষের জীবনে একটা অনেক বড় পাওয়া আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে। তো এই সম্মানটা আসলে টাকা দিয়ে পাওয়া যায় না, এই সম্মানটা চাইলেই পাওয়া যায় না। এই সম্মানটা অর্জন করতে এবং এই সম্মানটা পেতে মানুষের অনেক সময় লাগে, কিন্তু ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আপনাকে সামাজিকভাবে মর্যাদা দান করছে, শারীরিকভাবে সুস্থতা দান করছে এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী করছে। তো আজকের মিটিং এর টপিকস ওয়াই ডিএক্সএন। আমি আজকে বেশি কথা বলবো না, কারণ সারা সপ্তাহ অপেক্ষা করি আমরা একজন ব্যক্তির, বিশেষ করে একজন ব্যক্তির আলোচনা শোনার জন্য। তিনি হচ্ছেন আমাদের মাথার মুকুট নুরুল ইসলাম আফসারী স্যার। তো আমরা সবাই তার কথাই শুনবো, বেশি কথা বলবো না। তো হোয়াই ডিএক্সএন, আসলে এই পর্যায়ে এসে এই টপিকসটা আমি মনে করি হোয়াই ডিএক্সএন না হয়ে কেন করবেন না ডিএক্সএন হওয়া উচিত। তো মানুষের বেঁচে থাকার অবলম্বন, যতদিন পৃথিবীতে বেঁচে আসছেন ততদিন মানুষের অর্থের প্রয়োজন আছে। এটা কেউ স্বীকার করবেন কি করবেন না, যার যার ব্যক্তিগত মতামত। তবে পৃথিবীতে বেঁচে যতদিন আছেন ততদিন আপনার অর্থ থাকতে হবে। অর্থের প্রয়োজন অনস্বীকার্য। অর্থ ছাড়া আপনি মূল্যহীন। আপনি যেখানে পৃথিবীর যেখানে যে প্রান্তে যেভাবে আসেন না কেন, আপনার অর্থের প্রয়োজন আছে। সেই সাথে সামাজিক মর্যাদার প্রয়োজনও আছে। অর্থ, সামাজিক মর্যাদা এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের সুস্থতা। এই তিনটা জিনিস আপনাকে ডিএক্সএন দিচ্ছে এবং 100% লিগাল ওয়েতে, হালাল ওয়েতে আপনি এখান থেকে অর্জন করতে পারছেন। তো এই তিনটা জিনিসের বাইরে আমার মনে হয় না হোয়াই ডিএক্সএন আস্ক করার কোনো প্রয়োজন আছে মানুষের। এই তিনটা জিনিস যখন একটা মানুষ একটা প্ল্যাটফর্ম থেকে পাবে, তো সে এই প্রশ্নের বাইরে আর কোনো মানে এই প্রশ্নটা নিয়ে চিন্তা করবে না। শুধু ভাববে যে আমি এইখানে কিভাবে আমার শ্রমটাকে দিব, কিভাবে আমি আমার এইখানে পজিশন অর্জন করব, কিভাবে আমি আমার সুস্থতা নিব, শুধু এই জিনিসগুলো নিয়েই ভাববে। আপনি ডিএক্সএন এর বাইরে এই জিনিসগুলো আর পাবেন না কোথাও। আপনি যেখানে পৃথিবীর অনেক প্রান্ত থেকে আমরা কথা বলছি, অনেক প্রান্ত, সারা পৃথিবীতেই আমরা বাঙালিরা আছি, তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে আসলেই এমন কোনো প্ল্যাটফর্ম কিন্তু পৃথিবীতে অন্য কোনো কোম্পানি, অন্য কোনো প্রতিষ্ঠান, যে যাই বলেন আপনি, কেউ কিন্তু আপনাকে এই অপরচুনিটি দিচ্ছে না, দিতে পারেনি এখনো। আমি জানি না ভবিষ্যতে কেউ পারবে কিনা, তবে স্টিল নাও এখনো পর্যন্ত ডিএক্সএন এর মতো কোনো প্ল্যাটফর্ম তৈরি হয়নি। সুতরাং এখনো যারা ভাবছেন যে ডিএক্সএন কেন করবো, ডিএক্সএন এ আবার কিছু মানুষ আছি আমরা যারা জয়েন্ট হয়েছি, জাস্ট কার্ডটা করেছি, কোনো অ্যাক্টিভিটিস নিয়ে ভাবতেছি না, কোনো অ্যাক্টিভিটিস নাই আমাদের। তো তারাও চেষ্টা করব, আপনারা আসলে জ্ঞানের অভাব আমাদের, যে আমরা জানতে চাই না, শিখতে চাই না। আমি আমার লাইফ স্টাইলকে একটা জায়গায় বেঁধে ফেলেছি। আপনি কষ্টে থাকেন, দুঃখে থাকেন, আপনি ওর বাইরে আপনি বেরোতে পারছেন না। কারণ কি জানেন, আপনি নিজে লাইফটাকে ডেভেলপ করতে চান না। তবে আপনাকে ভাবতে হবে যে আপনি নিজের জন্য ডিএক্সএন করবেন, আপনি আপনার পরিবারের জন্য ডিএক্সএন করবেন, আপনি আপনার স্বাস্থ্যের জন্য ডিএক্সএন করবেন, আপনি সামাজিক মর্যাদার জন্য ডিএক্সএন করবেন, আপনি আপনার লাইফে সিকিউরিটি, একটা প্যাসিভ ইনকামের জন্য ডিএক্সএন করবেন। আর যা ডিএক্সএন আপনাকে সহজ পথ বলে দিয়েছে যে
এত সহজ পথ বলে দিয়েছে যে এইখানে একটু শ্রম দেন, একটু কৌশলী হন। আমাদের চোখের সামনে অনেক বড় বড় উদাহরণ আমাদের টিমে আছে, ডাইনামিক টিমে আছে। আমাদের নুরুল ইসলাম আফসারী স্যার, তার হিস্ট্রি আমরা জানি। সে তার হিস্ট্রিটা মোটামুটি প্রতিটা মিটিং এ আমাদেরকে শেয়ার করে। এই শেয়ার করার কারণ একটাই, যে আসলে মানুষ চাইলে কোথা থেকে কোথায় তার লাইফটাকে নিয়ে যেতে পারে। আমরা তার লাইফ হিস্ট্রি থেকে অনেক শিখতে পারি, অনেক শেখার আছে। সে একদিন বলেছে যে সে তার ডিউটি শেষ করে সে ল্যাম্প লাইটের নিচে যে ল্যাম্প লাইট গুলো থাকে রোড সাইডে, সেখানে 4-5 জন মানুষকে নিয়ে সে মার্কেটিং প্ল্যান করতো। লাইট গুলো অফ হয়ে গেলে মোবাইলের আলো দিয়ে সে হচ্ছে মার্কেটিং প্ল্যান বোঝাতো তার টিমমেটদের। সে তার সকালে নাস্তার টাকা থাকতো না, কিন্তু সে হাওলাত করেও ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে ব্যবসা করছে। তো একটা মানুষের কাছ থেকে আর কত মানুষটার জীবন থেকে আমরা শিখতে পারি বলেন? এর থেকে আর শেখার বেশি কিছু নাই। আমি বেশি সময় নিব না আজকে, যেহেতু আমাদের শ্রদ্ধেয় নুরুল আফসারী স্যার কথা বলবেন এবং আপনারা সম্মানিত অনেক মানুষ আছেন কথা বলবেন। শুধু এইটুকু বলে যেতে চাই যে আসলে মানুষের উচিত, প্রতিটা মানুষেরই উচিত যে যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে চেষ্টা করে যান, ডিএক্সএন সম্পর্কে শেখেন, ডিএক্সএন প্রোডাক্ট সম্পর্কে জ্ঞান নেন। আমার মনে হয় যে ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করেন, আপনি সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আগামীতে আপনার লাইফ সিকিউরিটি, একটা ইনকামের পথ এখান থেকে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তো এখানে যে কথাগুলো ছোট্ট করে বলতে চাই, আর একটু অ্যাড করতে চাই, মাফ করবেন আমাকে, সময় নিয়ে ফেলছি আমি। আসলে পরিশ্রম করলেই যে মানুষের জীবনের চাবিকাঠি উন্নত হয় বা জীবনের মান উন্নত হয় এরকম কিছু না। পরিশ্রমের সাথে সাথে আপনাকে কৌশলী হওয়া লাগবে। কঠোর পরিশ্রম করেন, নিজের কাজ সঠিকভাবে বোঝেন, ডিএক্সএন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করেন, ডিএক্সএন প্রোডাক্ট সম্পর্কে জ্ঞান অর্জন করেন। আপনি নিজে না জানলে আপনি অন্যকে কাউকে জানাতে পারবেন না। আপনি একটা মানুষকে ইনভাইট করবেন, আপনি যদি নিজে সঠিক জ্ঞান আপনার ভিতরে না থাকে যে আপনি কি করছেন, আপনি নিজে কি করছেন, আপনি নিজে কোন প্রোডাক্ট ইউজ করে কি বেনিফিট পাচ্ছেন, সেই জ্ঞানটা যদি আপনার ভিতরে না থাকে আপনি অন্য মানুষকে জানাতে পারবেন না। সুতরাং আমি বলবো যে আগে নিজে আমাদের শিখতে হবে, নিজে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। এখান থেকে আমাদের যারা লিডার আছে তাদের মিটিং গুলো আমরা সঠিকভাবে শোনার চেষ্টা করব। আমরা শুধু শুনেই যাব তা না, আমাদের তাদের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রতিদিন নোট করার চেষ্টা করব এবং সেগুলোকে হোমওয়ার্ক হিসেবে আমরা প্রতিনিয়ত যদি করতে পারি তাহলে ইনশাল্লাহ এখান থেকে সহজভাবে আমরা সাকসেস অর্জন করতে পারবো। আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স হয়েছে গতকালকে। দেখেন, আমার লিডার এক সাইফুল ইসলাম আনার স্যার কালকে আমাকে যে ছোট্ট একটা প্রবলেম, কিন্তু সে ইনস্ট্যান্ট যেভাবে আমাকে সমাধান দিয়েছে, আমি তাকে লক্ষ কোটি সালাম দিই। কারণ লিডার হতে গেলে এমন লিডার হওয়া উচিত, আপনি যখন যে প্রবলেমে পড়বেন না কেন সাথে সাথে আপনার সেই লিডার সমাধান দেওয়ার সক্ষমতা থাকতে হবে। সুতরাং আপনি যখন নিজে লিডারশিপের জায়গায় আসছেন তখন আপনাকে নিজে সঠিক জ্ঞান থাকতে হবে, সঠিক বুঝ থাকতে হবে। তাহলে আপনি আপনার টিমমেটকে যে কোনো প্রবলেম থেকে, যে কোনো সিচুয়েশন থেকে আপনি তাকে সমাধান দিতে পারবেন। সো আমি এইটুকু বলে এখানে শেষ করব এবং আমাকে ক্ষমা করবেন যদি আমার কথায় কেউ ভুলভ্রান্তি হয়ে থাকে, কেউ কষ্ট পেয়ে থাকেন। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমি নতুন মানুষ, আমার কথায় অনেক ভুল হবে। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আমি আমার লক্ষ্য আছে ডিএক্সএন থেকে আমি যেন ক্রাউন অ্যাম্বাসিডার হতে পারি এবং নুরুল আফসার স্যার, সাইফুল ইসলাম আনার স্যারদের পথ অনুসরণ করে তাদের মতো গন্তব্যে পৌঁছাতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আমি আবার আমার পরিচয় দিয়ে শেষ করছি। আমি ফয়সাল হুমায়ুন, কুয়েত ডাইনামিক টিম থেকে ডিএক্সএন ব্যবসা করে যাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার কথা শোনার জন্য। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং এভরিওয়ান। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভেরি গুড মর্নিং ডিএক্সএন, সম্মানিত প্রিয় গ্রেট এন্ড গ্রেট লিডার, কামিং ক্রাউন অ্যাম্বাসিডার ফয়সাল হুমায়ুন লিডার। অসাধারণ। আজকের শিশুটাই আগামী দিনের কোনো না কোনো এক শিশুর পিতা।
সেই জায়গা থেকে আপনি আজকে নতুন, কিন্তু আপনিই হবেন আগামী দিনের একজন নুরুল আফসার স্যার। সেই দোয়া এবং ভালোবাসা রইল আপনার জন্য। এগিয়ে যান। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সবাইকে। আমরা শুনছিলাম একজন উদীয়মান লিডারের কথা, অসাধারণ ছিল। এখন আমরা চলে যাব গত এক সপ্তাহ এবং আজকের দিন এখন পর্যন্ত যার কথা শোনার জন্য অধীর আগ্রহে নিয়ে বসে আছি। মূলত আমি সাইফুল ইসলাম আনার, যার কথা না শুনলে এই ডিএক্সএন বিজনেস করতে গিয়ে যে চার্জ নিতে হয়, একটা চার্জ রাখতে হয়, এনার্জি রাখতে হয়, শক্তি, ওইটা আমি পাই না। সেই জায়গা থেকে আমি আমার মেন্টরকে সবসময় অনুরোধ করি, স্যার আমি অন্তত জানি আপনি কতটা ব্যস্ত থাকেন, আর কেউ জানুক বা না জানুক, অন্তত আপনার কাছে অনুরোধ, আপনার এই হাজার ব্যস্ততার মধ্যে দিয়েও আমার মতো লাখো পাগল ভক্ত আপনার ডিএক্সএনে আছে। আপনার কথা শোনার জন্য একটি সপ্তাহ ওদের আগ্রহে থাকি, আমাদেরকে দিবেন। আলহামদুলিল্লাহ, স্যার আমাদের রিকোয়েস্ট রাখছে, স্যারও সময় দিচ্ছে। স্যারের প্রতি আবারও কৃতজ্ঞ। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি ডিএক্সএন ডাইনামিক পাওয়ার গ্রুপের অন্যতম গ্রেট লিডার, আমার মেন্টর এবং ডিএক্সএন ডাইনামিকের টিমের অন্যতম কর্ণধার, গোল্ড ডায়মন্ড ইন্টারন্যাশনাল এন্ড মোটিভেশনাল স্পিকার জনাব নুরুল আফসার স্যার কাছে। ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ধন্যবাদ আজকের প্রোগ্রামের আয়োজক আমাদের সাইফুল ইসলাম আনোয়ার ভাইকে এবং যারা প্রিভিয়াসলি আলোচনা করেছেন। ধন্যবাদ জানাচ্ছি যারা বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। আবারও আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ, যে আজকের এই দিনে আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং ডিএক্সএন এর মতো একটি নিয়ামতপূর্ণ প্রতিষ্ঠানে থাকার সুযোগ দিয়েছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আজকে রবিবার, সাপ্তাহিক সেশন, আপনারা সবাই জানেন প্রতি সপ্তাহে এক একটা বিষয় বা এক একটা টপিক নিয়ে কথা বলা হয়। আসলে এই যে আমি বলছি সাইফুল ইসলাম আনোয়ার ভাই টাকা খরচ করছেন, সময় খরচ করছেন, মেধা খরচ করছেন, আমি আমার মূল্যবান সময়টুকু আপনাদেরকে দিচ্ছি এবং আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে দিচ্ছেন। আজকে যারা আমাকে শুনছেন, এই 500 পার্টিসিপেন্ট কিন্তু আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে দিচ্ছেন। কারণ আপনাদেরও সময়ের মূল্য আছে, আমারও সময়ের মূল্য আছে। এখন এই সময়টাও যতটুকু দিচ্ছেন এই জুম সেশন গুলাতে, এখান থেকে আপনি শিখছেন, সত্যি কি শিখছেন? শিখে আপনি কি নিজেকে ডেভেলপ করতে পারছেন? আপনি কি আপনার সফলতার হার প্রান্তে নিজেকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছেন? আপনি কি মনে করেন যে হ্যাঁ আপনি আপনার সফলতার দিকে যাচ্ছেন? সফলতা এখানে, আপনি এখানে। ধরেন 7 ইঞ্চ, 7 ইঞ্চি দূরে আপনার থেকে আপনার সফলতাটা। জাস্ট ইমাজিন করেন, ভিজুয়ালাইজ করেন আপনার নিজের ব্রেন দিয়ে যে আমার থেকে আমার সফলতা 7 ইঞ্চ দূরে আছে, 7 ইঞ্চি। এখন ডে বাই ডে অ্যাক্টিভিটিস গুলা আমি করে আমি একটু একটু করে আমার সফলতার দিকে যাচ্ছি, এবং আমি ফিল করতে পারছি যে হ্যাঁ আমি সফলতার রাস্তায় আছি, এবং আমি এটা বলতে পারি যে আমি সফল হওয়ার জন্য চমৎকার একটি প্ল্যাটফর্ম পেয়ে গেছি, রাস্তা পেয়ে গেছি, সেই রাস্তায় আমি হাঁটছি। সত্যি কি আপনারা সফলতার রাস্তায় হাঁটছেন? গত জানুয়ারি মাসেও কিন্তু আমি শত ব্যস্ততার পরেও কিন্তু আপনাদেরকে প্রতি রবিবারে সময় দিয়েছিলাম, মনে আছে কি? গত জানুয়ারি মাস থেকে আজকে ফেব্রুয়ারি মাস, আপনারা কে কে নিজেকে ডেভেলপ করতে পারছেন? একটু লিখুন যে ইয়েস আমি, তাহলে বুঝবো যে হ্যাঁ জানুয়ারি মাসের সেশন গুলা আপনার জীবন পরিবর্তনের জন্য কাজে আসছে। যদি না হয় তাহলে আজকের এই সেশনটা হয়তো বা আপনার লাইফ পরিবর্তনের জন্য কোনো কাজে আসবে না। লাইফ ট্রান্সফর্ম করার জন্য, লাইফে চেঞ্জ নিয়ে আসার জন্য আপনার 100% কন্ট্রিবিউশন থাকতে হবে।
কোম্পানি, ফাউন্ডার, সিস্টেম, প্রোডাক্ট, আপলাইন, ডাউনলাইন, টিম, হোয়াট এভার ইট ইজ, আপনাকে আপনার শতভাগটা দিতে হবে। যখন আপনি আপনার শতভাগ দিবেন তখন কিন্তু আপনার এখান থেকে রেজাল্ট আসবে। আর এই রেজাল্ট মিন্স আপনি সাকসেস, আপনার সফলতার মঞ্চে দাঁড়িয়ে যাবেন। কারণ আমি বকবক করছি, সাইফুল ভাই বকবক করছে, এর মধ্যে একটা লিডার এসে আপনাদের কাছে যদি মনে হয় যে কথাগুলো বকবকানি, যে প্রতি রবিবারে আসে আফসার ভাই 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলে, এই লিডার আসে সেই লিডার আসে, আসলে কত কথা আমি রিসিভ করবো? আসলে এটাও বাস্তব। আপনারা প্রতিদিন জুম মিটিং অংশগ্রহণ করেন, প্রতিদিন ঘুমান, ঘুম থেকে উঠে আপনার আর ব্রেনে কিছু থাকে না। there is no benefit, there is no benefit। মেইন বিষয় হচ্ছে যে আমরা সবসময় বলে থাকি যে নোট করে সে নোট কামায়, রাইট? যে নোট করে সেই রুট কামায়। এখন আপনি যদি নোট করেন ডেফিনেটলি আপনি নোট কামান। আপনারা যারা এই সেশন গুলোতে থাকেন, জুম সেশন গুলোতে শিখেন, আমি ধরেই নিলাম আপনি শিখেন, ডেফিনেটলি আপনি শিখেন। এখন এই শিখাটা আপনি কি আপনার টিমে স্প্রেড করছেন, ছড়িয়ে দিচ্ছেন? আপনি শিখার পরে আপনি আপনার গ্রুপে ভয়েস করছেন নাকি করছেন না? আপনি নিজে কোশ্চেন করেন। আপনি যা শিখলেন, শিখার পরে আপনার 10টা টিম মেম্বারকে ভয়েস দিয়ে, কল দিয়ে আপনি কি জানিয়ে দিচ্ছেন যে আজকের সেশন থেকে আমি এই বিষয়গুলো জানতে পেরেছি? আপনি শিখার পরে এই শিখাটাকে আপনি আপনার বাস্তব জীবনে প্রয়োগ করছেন? যদি প্রয়োগ করেন, আমি সবসময় বলে থাকি আপনারা একটু ড্রেস আপ মেনটেন করবেন। প্রত্যেকটা প্রোগ্রামে বলে থাকি ড্রেস আপ মেনটেন করার জন্য। কারণ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আগে হচ্ছে ধর্ষণদারি, পরে হচ্ছে গুণ বিচারি। প্রত্যেকটা প্রফেশনের, সেলস প্রফেশনে যারা আছে, সেলস এন্ড মার্কেটিং এ যারা আছে, সেলস এন্ড মার্কেটিং এর লোকেরা দেখবেন তাদের ড্রেস আপ সো নাইস, বিউটিফুল, ফর্মাল ড্রেস আপ। আপনি দেখেন বাংলাদেশ মার্কেটে বিভিন্ন কোম্পানির SRM বিভিন্ন পজিশনে চাকরি করে, তার বেতন হয়তোবা 18,000 টাকা, বাট তার শুটেড বুটেড তার ড্রেস আপ দেখলে মনে হবে যে সে মনে হয় 50 বা 60,000 টাকা অথবা 1 লাখ টাকার কোনো স্যালারিতে জব করে। তার যে ড্রেস আপ, কারণ এই নেটওয়ার্ক মার্কেটিং এ, সেলস এন্ড মার্কেটিং এ ড্রেস আপ আপনার বিজনেস ডেভেলপের জন্য চমৎকার একটি ভূমিকা রাখে, আমি সব সময় বলে থাকি। এখন আপনার অনেকেই কিন্তু আমাকে লিখেছেন যে হ্যাঁ আমি আপনার কথা শুনছি এবং শিখছি, অলরাইট, আমি মানছি। বাট আমি অনেককেই দেখেছি গত মাসে যেইভাবে অফিসে গিয়ে ছবি তুলেছেন, এই মাসে এইভাবে অফিসে গিয়ে ছবি তুলেছেন, ফেসবুকে পোস্ট করেছেন, গ্রুপে পোস্ট করেছেন, আমার কাছে ছবিগুলো আসছে, আমি দেখেছি। there is no changes, কোনো চেঞ্জ নাই। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে আমরা চেঞ্জে বিলিভ করি না। আজকে থেকে একটি কথা মাথায় নেন এবং জেনে নেন, শিখে নেন যে উই বিলিভ ইন চেঞ্জ। আমরা চেঞ্জে বিশ্বাস করি। উই উইল উইন, আমরা বিজয়ী হব। এখন চেঞ্জে বিশ্বাস করি না কেন? একটি বিষয় সবসময় আমরা লক্ষ্য করি যে একটি জায়গায় ধরেন একটি বাস গাড়ি থামতো, ধরেন আপনি আপনার সন্তানকে প্রতিদিন এক জায়গা থেকে বাসে উঠিয়ে দিচ্ছেন প্রতিদিন। এখন সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখলেন যে বাচ্চাকে বাসের কাছে নিয়ে এসে যেই জায়গায় বাসটি থাকতো প্রতিদিন, এখানে নেই, হয়তো 1 থেকে 1.5 মিনিট একটু সামনে গিয়ে বাসটি দাঁড়িয়ে আছে আপনার সন্তানকে নেওয়ার জন্য। আপনি কিন্তু গিয়ে কথা চিল্লান শুরু করে দিচ্ছেন, এই প্রতিদিন বাস এখানে থাকে, আজকে বাস এখানে কেন নাই, কি সমস্যা? ড্রাইভারকে বলতে হবে, ম্যানেজারকে বলতে হবে, আমার বাচ্চাকে নিয়ে এত দূর হেঁটে যেতে হবে। এই দেখেন একটু চেঞ্জ, জাস্ট একটু চেঞ্জ, 1 মিনিট ডিস্টেন্স হয়তো বা দেখাও যাচ্ছে বাসটা, রাইট? বাট আমাদের মেন্টাল কি দেখেন, মেন্টালিটি আমাদেরকে মনে এবং কি আমাকে সিগন্যাল দিচ্ছে যে বাসটা যেখানে ছিল এখানেই থাকতে হবে। কেন ভাই? পরিবর্তন হয় না পৃথিবীতে? পরিবর্তন তো হয়। এখন বাস ড্রাইভার মনে করলো যেখানে বাসটা দাঁড়ায় প্রতিদিন শিশুদেরকে নেয়, এখানে একটু ময়লা আছে, দুর্গন্ধ আসে, বাচ্চা শিশুরা এখান থেকে গাড়িতে উঠছে, আমি একটু সামনে নিয়ে দাঁড়াই। এই দেখেন, এই জাস্ট ছোট্ট একটা চেঞ্জেস আমাদের লাইফের,
বা ছোট্ট একটা বিষয় আমরা কিন্তু এটা মেনে নিতে পারছি না, আমরা ঝগড়া লেগে যাচ্ছে, হাউমাউ করা শুরু করছি, রাইট? এই চেঞ্জ না হওয়ার কারণে কিন্তু আমাদের মেন্টালিটি চেঞ্জ না হওয়ার কারণে কিন্তু আমরা কোনো বিষয় চেঞ্জ হলে অ্যাকসেপ্ট করতে পারি না। সহজ কোনো বিষয় যদি আমরা আমাদের চেঞ্জ হয় তাহলে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, যার কারণে আজকে থেকে মাথায় নেই যে উই বিলিভ ইন চেঞ্জ। পরিবর্তনশীল পৃথিবীতে সবকিছু জিনিস, তো আপনাকেও পরিবর্তন হতে হবে। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। কারণ আপনাকে কি পরিবর্তন করবেন? আপনাকে পাল্টাই আনতে পারবেন দুনিয়াতে? ধরেন আপনার গায়ের রং কালো, আপনি কি দুনিয়াতে সাদা হয়ে আসতে পারবেন আবার? ইজ দিস পসিবল? না। চেঞ্জ বলতে আপনি কালো, আপনার গায়ের রং ডাজ নট ম্যাটার, হোয়াইট আপনার গায়ের রং ডাজ নট ম্যাটার। ম্যাটার হচ্ছে যে আপনি আপনার ড্রেস আপে চেঞ্জ নিয়ে আসতে হবে। যার কারণে বলেছিলাম যে আগে ধর্ষণদারি পরে গুণ বিচার এই বিজনেসের। যখন আপনার ধর্ষণদারিটা চমৎকার হবে তখন আপনার বিজনেস হবে সেই একেবারে ছয় ছয়, যেটাকে বলা হয়। ঠিক আছে, আমরা সচরাচর দেখে থাকি যখন বিয়ে শাদীর ব্যাপার আসে, ধরেন আপনি বিয়ে করবেন, আপনি এখন আনমেরিড আছেন। যারা আনমেরিড আমার কথা শুনছেন, আনমেরিড হাত উঠান যে আমি আনমেরিড। তো আপনি যখন বিয়ে করবেন ভাবলেন আপনি মেয়ের পক্ষকে সরাসরি কিন্তু দেখতে যান না মেয়ের পক্ষের বাড়িতে, রাইট? বা মেয়ে দেখতে যান না, আগে কি দেখেন? বায়োডাটা। এই যে এমডি আব্দুল্লাহ হাত উঠাইছে, বিয়ে করে নাই। ধন্যবাদ। কামাল আহমেদ জি, রায়হান খান ধন্যবাদ। যারা বিবাহিত না, হ্যাঁ অবিবাহিত ইয়ং এনার্জেটিক যুবক, আপনাদের জন্য ব্রাইট ফিউচার। তবে আজকে সিদ্ধান্ত নিতে হবে এবং আমার সাথে কমিটমেন্ট করতে হবে যে ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত বিয়ে করব না, ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত বিয়ে করব না। আমি তো এই জন্যই বলছি হাত উঠান কারা কারা বিয়ে করেন নাই বা অবিবাহিত আছেন। কমিটমেন্ট করতে হবে, সেলফ কমিটমেন্ট, যে ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত বিয়ে করবো না, যে যাই বলুক ভাই। তো যেখানে ছিলাম, ধরেন বায়োডাটা মেয়ের দেখেন, মেয়ের বায়োডাটা দেখার পরে আপনি দেখেন মেয়ের কোন বংশ, চৌধুরী বংশ না ভুইয়া বংশ, লিখে আছে বায়োডাটাতে, রাইট? লিখা থাকলে বায়োডাটা দেন আপনি কি করেন, হ্যাঁ মেয়ের বাবা ভাই কয়জন সবকিছু জানেন, জানার পরে তারপরে দেখতে যান। সরাসরি দেখেন এক নজর, পরিবার পরিজনকে নিয়ে যান, দেখার পরে ভালো লাগবে দেন তার গুণ কি আছে, সে নামাজি কিনা, সে পর্দাশীল কিনা, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, এইগুলো আমরা মানে তার গুণাগুণ জানতে চাই। হাতের কাজ কিনা, যেমন টেইলারি কাজ, কাপড় সিলানো বা ঘরের আনুষঙ্গিক কাজগুলো জানে কিনা, এই যে তার গুণ কি আছে, গুণাগুণ কি আছে আমরা জানতে চাই, রাইট? ঠিক এই ডিরেক্ট সেলস বিজনেসে, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনার আগে কিন্তু ধর্ষণদারিটা হবে। আগে আপনাকে দেখবে মানুষ, পা থেকে মাথা পর্যন্ত যাচাই করবে, দেন হচ্ছে আপনার কোম্পানি সিস্টেম প্রোডাক্ট সম্পর্কে জানবে। ঠিক আছে, তো ধন্যবাদ। আমি আশাবাদী আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন। জি সাইফুল ভাই, স্লাইড আসছে? জি স্যার, আসছে। জি, তো আজকের টপিক অবশ্যই সবাই অলরেডি জেনে গেছেন, সেলসম্যান টু ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। আমি আফসারা কিন্তু কখনো এইভাবে করে টাই পরে কোট পরে হাজার হাজার মানুষের সামনে কথা বলি নাই। বাট যখন আমি ব্যবসাটা শুরু করেছিলাম তখন ভিজুয়ালাইজ করতাম নিজে নিজে, নিজের মনস্পটে ভিজুয়ালাইজটা এমন ছিল যে আমি একদিন লিডার হব, আমি একদিন সাকসেস হব, আমি একদিন হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে আমার সফলতার কাহিনী বলবো, মানুষ আমার কথা শুনে হাতের তালি দেবে, মানুষ আমার কথা শুনে বাহবা দেবে, আমি একদিন সফল হব। এইভাবে করে আমার মনস্পটে একটি পিকচার এঁকেছিলাম, আর সেই পিকচারের প্রতিফলন বাস্তব রূপ পিকচার হচ্ছে যা আপনারা দেখছেন বর্তমানে, যে পিকচারটা আপনারা এই মুহূর্তে দেখছেন। ইয়েস, দ্যাট ইজ মি, এটাই আমি, এটাই আমি। তো আমার শুরুটা কিন্তু ঠিক এমনটা ছিল, আমি একটি ঘড়ির দোকানে এজ এ সেলসম্যান হিসেবে ডিউটি করতাম। শুরুটা কিন্তু ঠিক এমন ছিল, ঘড়ি এবং মোবাইলের দোকানে। ঠিক আছে, আমি কিন্তু ওই
কি যে বলে, আগে ঠিক এভাবেই কিন্তু ড্রেস আপ করতাম বা এভাবেই কিন্তু চলাফেরা করতাম। এজ এ সেলসম্যান হিসেবে যেভাবে চলা দরকার, একটা সেলসম্যান যেভাবে চলে স্টাইলিস্ট করে, এভাবেই কিন্তু চলতাম। সুটেড বুটেড বা টাই এগুলো কিন্তু আসলে পরে আসছে, পরে যোগ হয়েছে। তো জার্নি টু সাকসেস বলা হচ্ছে। আর এই সেলসম্যান থেকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হওয়ার জার্নিটা ছিল 2015 সালের 28 এপ্রিল। আমাদের সকলের আপলাইন, সকলের মেন্টর, ডাইনামিক টিমের অন্যতম ফাউন্ডার আমাদের নেটওয়ার্কার মাইনুদ্দিন ভাইয়ের হাত ধরে এই ডিএক্সএনে আসা। আসলে জার্নিটা অনেক ইজি ছিল না। ফার্স্ট অফ অল, আমি যখন শুরু করেছি, শুরুর দিকটা আসলে আমার একটু কষ্টের ছিল। কষ্টটা এমন যে কাছের লোক, আপন লোক যারা, যাদেরকে একেবারে আপন মনে করতাম, কাছের মনে করতাম, তারা ফার্স্ট অফ অল আমাকে এই বিজনেসটা না করার জন্য উৎসাহিত করেছে এবং এই বিজনেস করে লাইফে কিছু হবে না বলে আমাকে অনেক ধরনের কথা বলেছে। তো আমার তো একটা সিদ্ধান্ত ছিল, যেহেতু এটা শুরু করেছে, এখানে শেষ কোথায় আছে আমি ছেড়ে দেখে ছাড়বো, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমি ব্যবসাটা শুরু করেছিলাম। ধর অনেকেই আছেন এখানে মাঝপথে হাল ছেড়ে দেন। আর তারা কারা জানেন? যাদের নিজেদের প্রতি কোনো কনফিডেন্স থাকে না, দেয়ার ইজ নো বিলিভ ইন ইয়োরসেলফ ইন দেয়ার। আপনার মধ্যে বা তাদের মধ্যে কোনো বিলিভ থাকে না, বিশ্বাস নিজের মধ্যে নাই, কনফিডেন্স না থাকার কারণে অনেকেই কিন্তু অনেকের কথা শুনে এই সিস্টেম থেকে হারিয়ে যেতে আমি দেখেছি। সেকেন্ড সমস্যা ছিল আমার, মানে জয়েনিং যে করব, ওই জয়েনিং এর টাকাটা পর্যন্ত আমার কাছে ক্যাশ ছিল না। কারণ তখন বাহরাইনে জয়েন করার জন্য 30 দিনের প্রোডাক্ট কিনে মেম্বারশিপ নেওয়া লাগতো। এই 30 দিনের প্রোডাক্ট কেনার জন্য কিন্তু আমার কাছে 6,000 টাকা আমার কাছে ছিল না। এই টাকাটুকু আমি কিন্তু ধার করে দেন, দুই বন্ধুর কাছ থেকে ধার করে কিন্তু প্রোডাক্ট কিনে দেন মেম্বারশিপ নেই। জার্নিটা প্রথমত আমি যখন শুরু করি, আমার আমার কিন্তু ডিউটি ছিল সকাল 10টা থেকে রাত 10টা। 12 ঘন্টা ডিউটি করার পরে কিন্তু আমি ব্যবসাটা সময় দিতাম। ডিউটি অবস্থায় মোবাইল ইউজ করা যেত না। আমার শুরুর দিকে জার্নিটা এমন ছিল যে সপ্তাহে 30 দিন, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, 365 দিন ঠিক আমাকে ডিউটি করতে হতো। কোনো ছুটি ছিল না, কোনো অফ ডে ছিল না, হলিডে বলতে কোনো শব্দ ছিল না আমার লাইফে। শুধু যখন আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, ডিএক্সএনে একটা অবস্থান তৈরি হওয়ার পরে, তখন আমি ছুটি পেয়েছি বলতে পারি শুক্রবার। আর আমার কোনো বেসিক্যালি ছুটি ছিল না। আল্লাহ 30 দিন, 365 দিন ডিউটি করা লাগতো। শুরুর দিকটা এমন ছিল জার্নিটা যে যাকে বলতাম তারা আমাকে জিজ্ঞেস করতো, তুমি কত টাকা ইনকাম করেছো, তুমি কত টাকা ইনকাম করেছো, তোমার কি অবস্থান, তোমার গাড়ি বাড়ি কবে হবে, তুমি কবে গাড়ি কিনবা। এই যে এই কথাগুলা আমাকে অনেকেই বলতো। আমি জানি আপনারা যারা আমার সাথে আজকে কথাগুলো শুনছেন, আপনাদেরও কিন্তু ঠিক এমনটাই ঘটছে। স্টিল নাও আপনাদেরকে অনেকেই এমন ধরনের কথা বলছে। এটা বলবে, এটাই বাস্তব। যখন আপনি একটা স্টেজে চলে যাবেন, তখন কিন্তু আপনাকে আবার তারাই বাহবা দেবে। 2016 সালে আমি ছিলাম স্টার এজেন্ট। আমার আপলাইন নেটওয়ার্কার মাইনুদ্দিন ভাইয়ের হাত থেকে আমি পেয়েছিলাম একটি ফুলের, একটি গোলাপ ফুল, একটি ডায়েরি, একটি কলম। আমার জীবনের সেরা উপহার গুলার, কয়েকটা উপহার গুলোর মধ্যে এটি একটি অন্যতম উপহার ছিল, যা আমার আপলাইন আমাকে স্টার এজেন্ট হওয়ার পরে উপহার হিসেবে দিয়েছিলেন, গিফট করেছিলেন আমাদের বাহরাইন ডিএক্সএন অফিসে। হ্যাপি নিউ ইয়ার একটি প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামে আমাকে সেলিব্রেশন দেওয়া হয়েছিল। মজার বিষয় হচ্ছে যে আমার গলায় যে ফুলের মালাটি দেখতে পাচ্ছেন আপনারা, এই ফুলের মালাটি সংযুক্ত করে আমি যখন ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আলহামদুলিল্লাহ ডিএক্সএন এর ফার্স্ট পজিশন স্টার ডায়মন্ড, স্টার এজেন্ট অর্জন করলাম, এবং আমার আপলাইন লিডার হাত থেকে সেলিব্রেশন নিলাম এবং গিফট নিলাম। মজার বিষয় হচ্ছে এই ফুলের মালা বা এইটা তো জরি যুক্ত একটা এটা দেখে অনেকেই আমাকে কমেন্টস করলো এমন ভাবে যে
গরুর মালা, গরুর মালা, এবং অনেকে বলেই ফেললো যে গরুর গলার মালা বা গরুর গলায় গরুর মালা দিয়েছে। সো এই কথাগুলা আমাকে আসলে আজকের এই দিনে আফসার হতে, গোল্ড ডায়মন্ড হতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। আমি এই কথাগুলাকে পজিটিভ জিদে রূপান্তরিত করেছিলাম। আমি এই কথাগুলাকে পজিটিভলি নিয়েছিলাম যে ইয়েস, আমি আফসারকে তোমরা এই ছোট্ট মঞ্চ থেকে একদিন হাজারো হাজার মানুষের মঞ্চে দেখবা। আমি আফসারকে আজকে বাহরাইন থেকে বিশ্বের বিভিন্ন দেশে দেখবা এবং বড় বড় স্টেজে দেখবা, বিশাল ফুলের মালা দেখবা আমার গলায়। তখন তোমরা বসে বসে মাথার চুলগুলো ছিঁড়বা আর বলবা ইস কি ভুল টানা করলাম, তখন যদি শুরু করতাম। ওই সকল মানুষদেরকে আমি আজকে স্যালুট জানাই, সালাম জানাই, যারা আমার ফেসবুকে এইভাবে করে আমাকে কমেন্টস করে সংবর্ধনা জানিয়েছিলেন। আমি বলবো না তখন আমাকে তারা কোনো ব্যাড কমেন্টস করেছিলেন, কোনো ইগনোর করেছিলেন, কারণ তাদের এক একটা কথা, তাদের এক একটা টেক্সট, তাদের এক একটা মেসেজ আমার প্রতি ছিল। তারা কষ্ট করে, তাদের সময় দিয়ে, মেধা দিয়ে, তাদের এমবি খরচ করে আমার ফেসবুকে কমেন্টস করার জন্য আমি তাদেরকে স্যালুট এবং ধন্যবাদ জানাই অন্তরস্থ থেকে, যার ফলশ্রুতিতে আমি আজকে আফসার মানে ফার্স্ট স্পিচ থেকে শুরু করে আমার প্রথম স্পিচ ছিল বাহরাইনের আপনার পার্স ইন্টারন্যাশনাল হোটেলে। আমি ঠিক টাই কোট পরে গিয়েছিলাম, এইভাবে করে কথা বলার জন্য একেবারে নিজেকে প্রিপেয়ার করে নিয়েছিলাম। সেই জায়গা থেকে বাহরাইনের ইন্টারন্যাশনাল 5 স্টার হোটেলে কথা বলার সুযোগ হয়েছে হাজার হাজার মানুষের সামনে। এটা শেরাটন হোটেলে বাহরাইনে, এবং বাংলাদেশে হাজার হাজার মানুষের সামনে সেই জায়গা থেকে কিন্তু দাঁড়িয়ে আজকে আমার কথা বলার সুযোগ হয়েছে। শুধু তাই নয়, ইন্টারন্যাশনালি যদি আপনি দেখেন ডিএক্সএন বাংলাদেশি লিডার 10 জনকে কেউ গনে, 10 জনকে ম্যানেজমেন্ট হিসেব করে, তার মধ্যে আমি আফসারের নামটাও কিন্তু নিতে হয় যে আফসার ইজ দ্য ওয়ান। আফসারকে ইনভাইট করতে হয় দুবাইতে, আফসারকে ইনভাইট করতে হয় সৌদি আরবে, আফসারকে মালয়েশিয়া ম্যানেজমেন্ট মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে ইনভাইট করতে হয়। আজকে সেই ফুলের মালা, সেই গলার মালা থেকে কিন্তু আজকে আফসার ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। সেই ফুলের মালা দিয়ে কিন্তু আফসারের শুরুটা হয়েছিল। আজকে কিন্তু হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে আফসারের স্পেস দিচ্ছে, শুধুমাত্র বাংলায় নয়, হিন্দিতে, অ্যারাবিকতে, ইংলিশে। আলহামদুলিল্লাহ। তো এই যে একজন সেলসম্যান, সে চাইলেই কিন্তু একজন ইলেকট্রিশিয়ান, সে চাইলেই কিন্তু একজন কি যে বলে ক্লিনার, সে চাইলেই কিন্তু একজন ড্রাইভার, সে চাইলেই কিন্তু একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যানে পরিণত হতে পারে। একজন ইন্টারন্যাশনাল, আপনাদেরকে দেখে, আমাকে দেখে কি মনে হয় না যে আমি একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান? ইয়েস অর নো? ইয়েস অর নো? লিখেন দেখি, আমাকে কি দেখে মনে হয় যে আপনাদের আমি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হতে পেরেছি? আমাকে দেখে মনে হয় যে আমি আগের মতো এখনো সেই জায়গায়, সেই চাকরিতে আছি? না, না। ওয়েলকাম টু ডিএক্সএন ফ্যাক্টরি। মালয়েশিয়াতে এই পর্যন্ত 5 বার ভিজিট করা হয়েছে ডিএক্সএন এর মাধ্যমে, আলহামদুলিল্লাহ। বলা লাগবে? তো বলা লাগবে? সাইফুল ভাই শোনা যাচ্ছে কথা? জি স্যার, ক্লিয়ার স্যার। কিছু বলা লাগবে নাকি না? ছবি কথা বলে আজকে, আজকে কিছু বলার দরকার নেই, আজকে ছবি কথা বলে। সেই সেলসম্যান, সেই 26,000 টাকা বেতনের ছেলেটা কিন্তু আজকে 35 লাখ টাকা গাড়িতে চড়ে বাংলাদেশে। সেই সেলসম্যানটাই কিন্তু আজকে মানুষের কথা শুনেছে। যে মানুষ অনেক কিছুই বলেছিল পারবে না, হবে না, এই ধরনের কোম্পানি তোমাকে ধোকা দিয়ে চলে যাবে, ওষুধ বেচো, মলম বেচো, টুথপেস্ট বেচো, সাবান বেচো, এই ধরনের কথাগুলো বলেছিল। তখন আমি বলেছিলাম হ্যাঁ আমি টুথপেস্ট বিক্রি করি, ইয়েস আই 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 প্রাউড অফ মাই সেলফ যে আমি টুথপেস্ট বিক্রি করতে পারছি, ডিএক্সএন কোম্পানির মতো এত বড় একটা প্রতিষ্ঠানের। আমি সাবান বিক্রি করতে পারছি, আমি শ্যাম্পু বিক্রি করতে পারছি, ইয়েস আমি প্রাউড ফিল করি। আজকে সেই সেলসম্যান ছেলেটাই কিন্তু টুথপেস্ট সাবান বিক্রি করে মানুষের দুয়ারে দুয়ারে প্রোডাক্টের দাওয়াত নিয়ে গিয়ে আজকে কিন্তু ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। এবং আজকে কিন্তু বাংলাদেশের যত বাংলাদেশি আছে, যত ব্যক্তি ডিএক্সএন করে, সকলের মধ্যে এই ব্যক্তিটাই কিন্তু প্রথম 3 মাসের ডিএক্সএন ইনকাম দিয়ে 35 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে দেখিয়ে দিয়েছে যে এই ছেলেটাই কিন্তু একদিন যার টাকা ছিল না সকালবেলা নাস্তা করার মতো, যার টাকা ছিল না ডিএক্সএন এর প্রোডাক্ট ক্রয় করার জন্য, যার টাকা ছিল না জয়নিং এর সময় 30 দিনের 6,000 টাকা ধার করে মানুষের কাছে প্রোডাক্ট কিনে ব্যবসাটা শুরু করেছিল, সেই ছেলেটাই কিন্তু আজকে বাংলাদেশে 35 লাখ টাকা গাড়ি মেনটেন করে, একটা ড্রাইভার মেনটেন করে, একটা লাক্সারিয়াস ফ্ল্যাটে ফ্যামিলি নিয়ে থাকে।
আজকে সেই জায়গা থেকে কিন্তু বন্ধুদেরকে নিয়ে রিল্যাক্স লাইফস্টাইল করতেছে, ঘুরতেছে। হ্যাঁ, এটা ছিল আমার বাহরাইনের প্রথম গাড়ি। বাহরাইনে যখন ছিলাম তখন বাহরাইনটা ইউজ করতাম, আপনারা সবাই জানেন। সেই ছেলেটা তার টিম নিয়ে আজকে কক্সেস বাজারে প্রতি বছর লিডারশিপ কনফারেন্স করে থাকে। দেখেন, এখানে আমাদের বর্তমান কান্ট্রি ম্যানেজারও আছেন এবং ডায়নামিক টিমের এক জাগ উদীয়মান ও তরুণ উদ্যোক্তা, যাদের অবস্থা অনেকেরই অলরেডি পরিবর্তন হয়ে গেছে, অনেকেই অনেক লেভেলে চলে গেছে, অনেকেরই ইনকাম লেভেল বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। সেই ছেলেটাই কিন্তু ইউরোপ ভ্রমণ করে এসেছে ডিএক্সএন এর মাধ্যমে। সেই ছেলেটাই কিন্তু ইউরোপে ঘুরে আবার চলে এসেছে। যখন আমি ইউরোপে যাই তখন অনেকেই বলেছিল আসার কি দরকার, তখন আমি তাদেরকে বলেছিলাম থেকেই বা কি করবো, ইউরোপে মানুষ যত টাকা ইনকাম করে তার অধিক কিন্তু আমি ডিএক্সএন থেকে দেশে বসে ইনকাম করছি। সেই ছেলেটাই কিন্তু আজকে বন্ধুদের সাথে দেশে চিল করছে, রিল্যাক্স লাইফ স্টাইল যাপন করছে, একেবারে ফ্রিডম লাইফ। এখন আসেন সেই জায়গা থেকে, এখন আমি যদি বলি আমাকে আই ওয়ার্ক ফ্রম সিএ, আমি এখন আমার চোখে মুখে, আমার ভিজুয়ালাইজেশন, আমার শয়নের স্বপ্নে, আমার চোখে মুখে যত স্বপ্ন, আমার মনস্ফোটে যত মানে পিকচার, এই সবগুলোই কিন্তু শুধুমাত্র ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার জন্য। যে আমি কবে ক্রাউন অ্যাম্বাসেডর হব, আমি কোন দিন ক্রাউন অ্যাম্বাসেডর হব, যেদিন পুরো পৃথিবীর মানুষ জানবে যে 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 26,000 টাকা দামের সেলসম্যানটা আজকে ডিএক্সএম থেকে 1 কোটি টাকা ইনকাম করছে, আজকে সে ক্রাউন অ্যাম্বাসেডর। তবে এই ক্রাউন অ্যাম্বাসেডরের জন্য, এই সেলসম্যানের জন্য মালয়েশিয়া থেকে প্রাইভেট জেট আসবে, প্রাইভেট প্লেন আসবে বাংলাদেশে তার পরিবারকে সহকারে মালয়েশিয়া নেওয়ার জন্য। সেই দিনের অপেক্ষা আমি কাজ করছি। প্রিয় লিডার্স, প্রিয় বিজনেস পার্টনার্স, আমি বিলিভ করি আপনার সবাই ডিএক্সএন থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হবেন, তবে আপনাকে সিস্টেমের সাথে লেগে থাকতে হবে। সিস্টেম পারফেক্ট, 100% পারফেক্ট, এটা আপনাকে মন থেকে বিশ্বাস করতে হবে। এই সিস্টেমে কাজ করে হাজার হাজার মানুষ লাইফ পরিবর্তন করেছে। আমরা দেখেছি ব্র্যান্ড নিউ ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছেন একজন জর্দানি নারী, ম্যাডাম হুদা তামাজ। একজন জর্দানি নারী, সে একজন নারী হয়ে, সে একজন মা হয়ে, সে একজন মেয়ে হয়ে যদি ডিএক্সএন থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারে, আপনার এভাবে করে একটি সিদ্ধান্ত নেওয়া দরকার যে যদি ডিএক্সএন থেকে নেক্সট কোন ক্রাউন অ্যাম্বাসেডর তৈরি হয়, আমি হব নেক্সট ক্রাউন অ্যাম্বাসেডর ডিএক্সএন এর। আই এম দ্য নেক্সট ক্রাউন অ্যাম্বাসেডর ইন ডিএক্সএন। আপনি এইভাবে করে নিজেকে একটি সিদ্ধান্ত নেন, নিজের সাথে নিজে কমিটমেন্ট করেন, নিজেকে নিজে জানিয়ে দেন যে আমি ক্রাউন অ্যাম্বাসেডর। আপনি মনে মনে ভাবেন আপনি ক্রাউন অ্যাম্বাসেডর এবং বিশ্বাস করতে শুরু করেন যে আপনি ক্রাউন অ্যাম্বাসেডর। আমি বিলিভ করি একদিন আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে যাবেন। জাস্ট সময়ের প্রয়োজন। মাই ড্রিম ইজ ট্রাভেল বাই ডিএক্সএন প্রাইভেট জেট। দেখা যাচ্ছে ডিএক্সএন প্রাইভেট জেট, দেখেন যারা ক্রাউন অ্যাম্বাসেডর তাদেরকে কিন্তু ডিএক্সএন এর প্রাইভেট জেট দিয়ে কোম্পানি ঘুরাচ্ছে। এটা প্রাইভেট জেট ডিএক্সএন এর না, এটা আমার প্রাইভেট জেট ভাই। আমি ভিজুয়ালাইজ করছি, আমি স্বপ্ন দেখছি, আমার মনস্ফোটে আমি অঙ্কন করছি যে আমি যেদিন ক্রাউন অ্যাম্বাসেডর হব, আমি ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার পরে এই প্রাইভেট জেট আমার জন্য অপেক্ষা করবে, এই প্রাইভেট জেটে করে আমি ঘুরবো, এটা আমার প্লেন, আমি আমার প্রাইভেট জেটে করে ঘুরবো। 350 কোটি টাকার প্রাইভেট জেট আমার জন্য অপেক্ষা করবে। সো ওই 350 কোটি টাকার প্রাইভেট জেটে চড়ার জন্য আপনাকে একটা ভ্যালুয়েবল জায়গায় নিয়ে যেতে হবে, একটা ভ্যালুয়েবল পজিশন ক্রিয়েট করতে হবে, যেই পজিশন হলে আপনাকে 350 কোটি টাকা প্রাইভেট জেট নেওয়ার জন্য আসবে। আর সেই ভ্যালুয়েবল পজিশনটার নাম ক্রাউন অ্যাম্বাসেডর। হবেন সিএ? কে হবেন একটু লেখেন দেখি, কে সিএ হতে যাচ্ছেন? এবার আসেন, যদি ক্রাউন অ্যাম্বাসেডর হতে চান তাহলে আপনাকে ইনভাইটটা ভালোভাবে জানতে হবে, ইনভাইট করতে হবে, রাইট ফর্মে থেকে ইনভাইট করতে হবে। যাদেরকে ইনভাইট করবেন বলা হচ্ছে লিসেন কেয়ারফুলি, ফাইন্ড দ্য নিডস অফ দ্য প্রসপেক্ট। যাদেরকে ইনভাইট করবেন তাদেরকে আগে কেয়ারফুলি শুনেন তাদের নিডস কি। অনেকে ডিএক্সএন প্রোডাক্টের জন্য আসে, অনেকে বিজনেসের জন্য আসে, অনেকে দেখতে আসে, অনেকে কিছুদিন পর হারিয়ে যায়। আপনি আগে তার নিডসটা কি আগে জানার চেষ্টা করেন। বলা হচ্ছে ফাইন্ড দ্য নিডস অফ দ্য প্রসপেক্ট। আপনার যে ব্যক্তি যাকে ডিএক্সএন দাওয়াত দিচ্ছেন সে কি আসলে প্রোডাক্ট চাচ্ছে না বিজনেস চাচ্ছে, নাকি কিছুদিন পর হারিয়ে যাবে, কোনটা, তাকে এটা ফাইন্ড আউট করার চেষ্টা করেন।
follow the from, FORM from, সবসময় বলেছিলাম from, F the family member, U the occupation, R the recreation, M the money। সবসময় এই মেথডটা মাথায় রেখে একটা ব্যক্তিকে ইনভাইট করবেন। এই মেথডের FORM from মানে হচ্ছে যে আপনি যখন কারোর সাথে একটা রিলেশন করবেন, কারোর সাথে ডিএক্সএন নিয়ে কথা বলবেন, এই কথা বলার পূর্বে তার সাথে একটা ভালো রিলেশন তৈরি করতে হবে। একটা ভালো রিলেশন তৈরি করার জন্য ফর্ম ফর্মুলা ইউজ করবেন। FORM ফর্ম লিখেন, ডায়েরিতে লিখেন। এফ থেকে ফ্যামিলি মেম্বার, ও থেকে অকুপেশন, আর থেকে রিক্রিয়েশন, এম থেকে মানি। এফ মানে ফ্যামিলি কি, আপনি তার পরিবার পরিজন সম্পর্কে খোঁজ নেবেন, জানবেন যে ভাই আপনি কেমন আছেন, আপনার বাবা মা কেমন আছে, ভাবি কেমন আছে। তখন বলবেন যে আরে ভাই আপনার ভাবির শরীরটা ভালো না, আমার আম্মুর শরীরটা ভালো না, আমার আম্মুর ডায়াবেটিস, আমার বাবার সমস্যা, এই সমস্যাগুলোর কথা বলবে। আর আপনি যখন কাউকে তার পরিবারের কথা জিজ্ঞেস করবেন, তার বাবা মার কথা জানতে চাইবেন, তখন কিন্তু আপনি তার কাছের লোক হয়ে যাবেন। কারণ আর কিন্তু 10টা বন্ধু আছে, 20টা বন্ধু আছে, কোনো বন্ধুরাই তাকে ফোন দিয়ে মেসেজ দিয়ে তার বাবা মার কথা, তার ওয়াইফের কথা, তার সন্তানের কথা জানতে চায় না। তো যখন আপনি একটু একটু ভিন্ন ধারায় কাজ করবেন, একটু আনকমন ভাবে তার সাথে রিলেশনটা বিল্ড করবেন, সে কিন্তু তখন আপনাকে তার 10টা বন্ধুর চেয়েও অন্যতম বন্ধু হিসেবে মেনে নেবে। তাকে জিজ্ঞেস করেন অকুপেশন, তার কাজকর্ম কেমন চলতেছে, চাকরি যেটা আছে এটাতেই থাকবে নাকি চেঞ্জ করবে, সেটা চাকরিটাতে স্যাটিসফাইড কিনা, কয় ঘন্টা ডিউটি, কতদিন ডিউটি করতে হয়, সাপ্তাহিক ছুটি কোন দিন। তখন সে বলবে আরে ভাই চাকরিটাতে অনেক সমস্যা, অনেক কষ্টের কাজ, দাঁড়িয়ে ডিউটি করতে হয়, আল্লাহর 365 দিন ডিউটি করা লাগে, আমার কোনো ছুটি নাই। এই ধরনের কথাগুলো কিন্তু সে বলবে। আবার সে হয়তো বলতে পারে যে আমার চাকরিটা মোটামুটি খারাপ না, ভালোই চাকরিটা, হচ্ছে যে সপ্তাহে একটু ছুটি আছে। তখন জিজ্ঞেস করবেন কোন দিন ছুটি, তখন হয়তো বলবে সে সোমবারে বা শুক্রবারে। তখন আপনি নোট করে রাখতে হবে তার সোমবার বা শুক্রবার ছুটি আছে। তারপর হচ্ছে আর্থিক রিক্রিয়েশন, তার মানে বিনোদন। ভাই ছুটির দিন আপনি পান কিনা, বা ছুটির দিনে কোথায় যান। শুক্রবারে তো আপনার ছুটির দিন বলেছিলেন হলিডে, বা সোমবারে ছুটির দিন কি করেন। সে বলবো আরে ভাই কি করবো, রুমে এসে খাওয়া দাওয়া করে পাক শাক করে ঘুমাইয়া, আর সময় পাচ্ছি না বা পাই না, হয়তো বিকালবেলা একটু ঘুরতে যাই। তো খেলাধুলা করেন না, ফুটবল বা ক্রিকেট, কোনোটাই না, কয় না ভাই আমার কাছে সময় নাই। তার মানে তার বিনোদনের সময়ও পাচ্ছে না সে। এমতে মানে তার স্যালারি কি বৃদ্ধি হয়েছে নাকি না। আপনার যদি বৃদ্ধি হয়ে থাকে বলতে পারেন যে আমার গত মাসে বা গত বছর এত টাকা স্যালারি বৃদ্ধি হয়েছে, ইনক্রিজ হয়েছে। আপনার কি অবস্থা, টাকা পয়সা স্যালারি ইনক্রিজ হয়েছে কিনা, বা টাকা পয়সা কিছু সেভিং করছেন কিনা ফিউচারের জন্য, নাকি সব দেশে বাড়িয়ে দিচ্ছেন, এইভাবে করে জানতে চাইতে পারেন। সো এই ফর্মুলা মেথড ইউজ করে কিন্তু একটা মানুষের সাথে একটা রিলেশন তৈরি করতে হবে, ঠিক আছে। আর রিলেশনের ভিত্তিতে কিন্তু আপনার ব্যবসাটা এগিয়ে যাবে। বলা হচ্ছে ইন হারি, বলা হচ্ছে কিপ ইট শর্ট এন্ড সিম্পল। কিস মানে কি, কিস আপনি যখন কাউকে ইনভাইট করবেন একেবারে শর্ট এন্ড সিম্পল ইনভাইট করতে হবে। ইনভাইটের সময় আপনি তাকে একেবারে সবকিছু বলে দেওয়া যাবে না, ওকে। প্রিপারেশন নিতে হবে ইনভাইটের পূর্বে। আপনি যে ব্যক্তিকে ইনভাইট করতে যাচ্ছেন, আপনি দেখা গেছে যে যেই কাজটা, আপনি একটা বিষয় আপনি যদি লক্ষ্য করেন, যেই কাজটা আপনি মানে আগে থেকে প্রিপারেশন নিয়ে করেছেন ওই কাজটা থেকে রেজাল্ট বেশি আসছে, নাকি যে কাজটা উইদাউট প্রিপারেশন করেছেন ওই কাজটা রেজাল্ট বেশি আসছে। আপনি দেখেন, যেটা আপনি প্রিপারেশন নিয়ে করেছেন ওইটাতেই কিন্তু আপনার লাইফের রেজাল্ট আপনার বেশি আসছে। সো আপনাকে বলা হচ্ছে প্রিপারেশন ইজ দ্য কি টু সাকসেস। আপনাকে প্রিপারেশন নিতে হবে। বলা হচ্ছে নেভার গিভ প্রেজেন্টেশন, অনলি ইনভাইট। যখন আপনি কাউকে ইনভাইট করবেন, আমরা অনেকে কি করি, তাকে ইনভাইট করে ফেলি, ডাইরেক্ট ইনভাইটের সময় ডাইরেক্ট প্রেজেন্টেশন দিয়ে দিই। কল করে যখন তাকে দাওয়াত দেবো, রিঅ্যাকশনের কথা বলবো, তাকে ইনভাইট করবো অফিসে বা দেখা করার জন্য, তখনই বলে ফেলি, প্রেজেন্টেশন দিয়ে ফেলি যে ডিএক্সএন এত বড় কোম্পানি, এত বছর কোম্পানি, এতটা দেশে আছে, এত কিছু আছে, এই তাকে প্রেজেন্টেশন দেওয়া শুরু করেন না। আপনি তারকে ইনভাইট করেন আপনি তার সাথে মিট করার জন্য, একটা জায়গায়, একটা রেস্টুরেন্টে, একটা গার্ডেনে, আপনার বাসায় ইনভাইট করতে পারেন, অফিসে ইনভাইট করতে পারেন। ইনভাইট যখন করবেন সরাসরি দেন তাকে প্রেজেন্টেশন দিবেন, প্রোডাক্ট সম্পর্কে, কোম্পানি সম্পর্কে, সিস্টেম সম্পর্কে সরাসরি তাকে বলবেন। অফিসে বা একটা জায়গায় সরাসরি বসে বলবেন, দেন সে কিন্তু অ্যাকসেপ্ট করবে বেশি। এখন আমরা মোবাইলেই সবকিছু বলে ফেলার চেষ্টা করি। বলা হচ্ছে কখনোই প্রসপেক্টে মিথ্যা বলা যাবে না, ডোন্ট লাই টু প্রসপেক্ট। কখনো মিথ্যা বলা যাবে না, ভুল করে ভুল কিছু দিয়ে ব্যাখ্যা দেওয়া যাবে না। বলা হচ্ছে অ্যাভয়েড ইউজিং নেগেটিভ ওয়ার্ডস। আপনি কখনো নেগেটিভ ওয়ার্ড গুলা মানে বলা যাবে না আপনি আপনার বিজনেস পার্টনার বা আপনার এই যে বলে টিম মেম্বারদের সাথে, যেমন চেইন বিজনেস, মেম্বার্স তৈরি করার বিজনেস, স্ক্যাম লাইক দিস, ওকে। তো
যখন আপনার বিজনেস প্রসপেক্ট বা ক্লায়েন্ট আপনার ব্যাড মোডে থাকবে, তখন তাকে কল করা যাবে না বা তাকে এই বিজনেসটার কথা বলা যাবে না। কারণ একটা মানুষের ব্যাড মোড, স্যাড মোড গুলা, এই হারি মোড গুলা বুঝতে হবে। একটু মানে একটু ইয়েতে আছে, একটু মানে তার আর্লি এক জায়গায় যেতে হবে, সে ব্যাড মোডে আছে বা স্যাড মোডে আছে, এই বিষয়গুলো আপনাকে বুঝে দেন তার সাথে কথা বলতে হবে। বলা হচ্ছে ডোন্ট ফোকাস আউটকামস, এনজয় দ্য প্রসেস। ঠিক আছে, এবার আসেন ফোর ফেয়ার অফ ইনভাইটেশন। আমরা ইনভাইট করতে গিয়ে মূলত যারা ডিস্ট্রিবিউটর, এই ডিস্ট্রিবিউটররা চারটা বিষয় অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ভয় পেয়ে থাকি। ফোর ফেয়ার অফ ইনভাইটেশন, তার মধ্যে ডিস্ট্রিবিউটররা চিন্তা করে ফেয়ার অফ অবজেকশন, মানে আমাকে যদি কিছু বলে আমি যদি উত্তর দিতে না পারি, যার কারণে কিন্তু অনেকে ইনভাইট করতে চান না। এখানে অনেকে আছেন আমার কথা শুনছেন, এখানে অনেকে আছেন ফেয়ার অফ লজিং ফেস ভ্যালু, মানে সে তার ফেস ভ্যালুটা হারিয়ে ফেলবে। সে সমাজের একজন টিচার, সে সমাজের একজন ভালো হুজুর, সে ভালো একজন আলেম হইতে পারে, সে ভালো একজন উকিল হইতে পারে, সে ভালো একজন ডক্টর হইতে পারে। সে চিন্তা করে আমি যদি মানুষকে ডিএক্সএন এর দাওয়াত দিতে যাই তাহলে আমার ফেস ভ্যালুটা কমে যাবে। এই কারণে কিন্তু অনেকেই কিন্তু ইনভাইট করতে চায় না, বাট ডিএক্সএন বিজনেস করতে চায়, প্রোডাক্ট ভালো লাগে, বিজনেসটা করার জন্য চায়, বাট এই যে ফেয়ার অফ লুজিং ফেস ভ্যালু, এই জন্য কিন্তু অনেকেই ইনভাইটেশনটাই দুর্বল। এই জায়গাটা আপনাকে কাজ করতে হবে। অবজেকশন গুলা, এই বিজনেস অবজেকশন আসবেই। হ্যাঁ, অবজেকশন কি এই প্রোডাক্ট কোম্পানি থাকবে কিনা, কোম্পানি টিকবে কিনা, ইনকাম দেয় কিনা, প্রোডাক্ট কাজ করে কিনা, কোম্পানি কতদিন পরে ইনকাম দেয়, কত টাকা ইনকাম দেয়, কত টাকা বিক্রি হলো, কত টাকা ইনকাম, এগুলো হচ্ছে বেসিক অবজেকশন। ভাই, একটা ব্যক্তি আপনার সাথে তো হুট করে বিজনেস শুরু করবে না। আপনি আপনার নিজেকে দিয়ে যাচাই করেন, আপনি আপনার নিজেকে দিয়ে চিন্তা করেন। আপনি যখন ডিএক্সএন এ আসছেন, আসার পূর্বে যে ভদ্রলোকের মাধ্যমে আসছেন, আপনিও কিন্তু এই ধরনের কথাগুলো বলেছেন যে ইনকাম আসবে কিনা, কত টাকা ইনকাম আসবে, প্রোডাক্ট কাজ করে কিনা, প্রোডাক্ট ভালো কিনা, কোম্পানি টিকবে কিনা, কতদিন পরে কোম্পানি ইনকাম দেয়, কিভাবে ইনকাম আসে, এগুলো আপনার ছিল। সেগুলো আপনি হ্যান্ডেল করার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনার কাছে কোশ্চেন গুলো আগে থেকে রেডি রাখতে হবে। এবং বলা হচ্ছে ফিয়ার অফ লুজিং ফেস ভ্যালু। দেখেন, আপনি যদি ফেস ভ্যালু না হয় হারিয়ে ফেললেন, এখন আপনার ফেস ভ্যালু হারাইলেই বা লসটা হবে কোথায়? আপনি আপনার ফেস ভ্যালু আছেই কতটুকু আপনি নিজেকে জিজ্ঞেস করেন। আজকে আমার ঘরে তো কথা যারা শুনছেন, আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আসলে আপনার ফেস ভ্যালুটা কি আপনার আজহারি সাহেবের মতো, আপনার ফেস ভ্যালুটা কি আবু তো আদনানের মতো, আপনার ফেস ভ্যালুটা কি আপনার সচিন টেন্ডুলকারের মতো, আপনার ফেস ভ্যালুটা কি মহেন্দ্র সিং ধোনির মতো, আপনার ফেস ভ্যালুটা কি আপনার কি যে বলে মুকেশ আম্বানির মতো? না। তাহলে আপনাকে চিনেই কিছু মানুষ। তাহলে যখন আপনি কিছু মানুষের কাছে আপনার ফেস ভ্যালু হারাবেন, বাট আপনার পুরো দুনিয়ার মানুষের কাছে আপনার ফেস ভ্যালু উজ্জ্বল করবেন। আমি আমার কিছু মানুষের কাছে ফেস ভ্যালু হারিয়েছি, আমার কাছের মানুষরা আমাকে বলেছে এগুলো করে লাভ নেই, কিছু হবে না, আমাকে পছন্দ করে নাই তখনকার সময়। বাট আজকে আমার 3,78,000 বিজনেস পার্টনার, পুরো পৃথিবীর মানুষ আমাকে চিনে। আপনারা আমি অধমকে চিনেন, আপনারা আমি অধমকে শোনার জন্য প্রতি বৃহস্পতিবার রেডি হয়ে থাকেন, 1 মিনিটের মধ্যে 500 পার্টিসিপেন্ট হয়ে যাচ্ছেন। দ্যাট মিনস আমি আমার কিছু সংখ্যক মানুষের কাছে ফেস ভ্যালুটাকে হারিয়ে আমি কি পেয়েছি? কোটি কোটি মানুষের ভালোবাসা এবং কোটি কোটি মানুষের কাছে আমার ফেস ভ্যালু ইনক্রিজ হয়েছে। সেটা আপনাকে বুঝতে হবে। ফিয়ার অফ রিজেকশন, অনেক ডিস্ট্রিবিউটররা রিজেকশনকে অ্যাকসেপ্ট করতে পারেন না। আপনি দুইজনকে দাওয়াত দিলেন, দুইজন দাওয়াতটা অ্যাকসেপ্ট করলো না, তখন আপনার কাছে মনে হয় যে আমাকে দিয়ে মনে হয় ডিএক্সএন বিজনেস হবে না। আমি তো 10 জনকে বলেছিলাম, 10 জনের একজনও আমার সাথে ব্যাপারটা শুরু করে নাই। ভাই, আপনার কাজ হচ্ছে যে 11তম ব্যক্তিটাকে দাওয়াত দেওয়া। দিস ইজ সেলস এন্ড মার্কেটিং। আপনার কাজ হচ্ছে 12তম ব্যক্তিকে দাওয়াত দেওয়া, আপনার কাজ হচ্ছে 15তম ব্যক্তিটাকে দাওয়াত দেওয়া, আপনার কাজ হচ্ছে 20তম ব্যক্তিটার কাছে দাওয়াত নিয়ে যাওয়া। এখন আপনি যদি 10 জনকে দাওয়াত দিয়ে হাঁফিয়ে যান, আপনি যদি 10 জনকে দাওয়াত দিয়ে পিছিয়ে যান, আপনি যদি 10 জনকে দাওয়াত দিয়ে 11তম ব্যক্তিটা আবারও আপনাকে নো বলবে শুনে, নো বলবে জেনে বা নো বলবে বিলিভ করে আপনি মানে তাকে ইনভাইট না করেন, তাহলে কিন্তু আপনি হেরে গেলেন। কারণ আপনি হয়তো জানেনই না 11তম ব্যক্তিটা হয়তো বা আপনার টিমের একজন ডায়মন্ড হইতো, আপনার টিমের একজন ক্রাউন এম্বাসিডর হইতো। আপনার লিস্টে থাকা 11তম ব্যক্তিটাই হয়তো বা আপনার জন্য অপেক্ষা করছিল যে আমাকে কেউ হয়তো বা একটি পার্ট টাইমের সন্ধান দেবে, একটি অনলাইন বিজনেসের সন্ধান দিবে, আমি তার সাথে ব্যবসা করব, নিজে সফল হবো, অন্যকে সফল করব। আপনি 10 জন ব্যক্তি হয়তো আপনাকে বলেছে বিজনেস আমার সাথে আসেন, ডিএক্সএন এই কোম্পানি আমি করতেছি, অ্যাবসর্ব করতেছি, এই লিডাররা করতেছে, আমার সাথে আসেন, বলবো যে নো। 2 নাম্বার ব্যক্তিটা নো, 3 নাম্বার নো, 4 নাম্বার নো, 5 নাম্বার নো, 6 নাম্বার ব্যক্তিটাও নো বললো, 7 নাম্বার ব্যক্তিটাও নো বললো। ও
কি যে যন্ত্রণা। 8 নাম্বার ব্যক্তিটাও নো বলে দিল আপনাকে, 9 নাম্বার ব্যক্তিটাও নো বলে দিল, অবশেষে 10 নাম্বার ব্যক্তিটাও আপনার লিস্টে থাকা 10 নাম্বার ব্যক্তিটা আপনাকে নো বলে দিল। তখন আপনার কাছে মনে হবে যে আমার জন্য এই বিজনেস না, যেই চাকরি করতেছে এটা করে এটাই ভালো, মানুষের পিছনে পিছনে ঘুরতে পারবো না। এই যে একটা মন মানসিকতা আপনি তৈরি করে নিলেন, এই জন্য কিন্তু আপনি ফেইলার, আপনি ফেল। আপনাকে লেগে থাকতে হবে একজনের পর একজন, একজনের পর একজন। কারণ আপনি যদি একটা দোকান দেন, আপনি ধরেন গোল্ডের দোকানে দিলেন, আপনার কাছে পৃথিবীর সবচেয়ে ভ্যালুয়েবল জিনিসটা আছে আপনার দোকানে, গোল্ড, ডায়মন্ড। আপনি গোল্ড ডায়মন্ডের দোকান দিলেন, জুয়েলারি শপ আপনার, আপনার দোকানে দৈনিক হয়তো বা 40টা কাস্টমার আসে, 40 জন কাস্টমারই কি আপনার দোকান থেকে প্রোডাক্ট কিনে? আমাকে বলেন পৃথিবীতে কোন দোকানদারটা, কোন মায়ের বাবা বেটা বলতে পারবে বুকে হাত দিয়ে যে আমার দোকানে আজকে 50টা কাস্টমার আসলে 50টা কাস্টমারের প্রোডাক্ট নিয়ে গেছে? এমন কোন বিজনেস নাই এখনো পৃথিবীতে যেখানে 50টা কাস্টমার আসলে 50টা প্রোডাক্ট কাস্টমার নিয়ে যায়। দুই একটা 4-5টা কিন্তু চলেই যাবে, কেউ দেখতে যাবে, কেউ প্রাইস জানতে যাবে, কেউ কোয়ালিটি দেখতে যাবে, কেউ শখে শখে ঘুরতে যাবে। এটাই হবে, এটাই হবে। আপনিও ধরে নিতে হবে যে আপনারা যাদেরকে দাওয়াত দিচ্ছেন, কেউ জানতে চাইবে, কেউ শুরু করবে, কেউ কিছুদিন পরে ছেড়ে দিবে, হ্যাঁ, কেউ জানার আগ্রহ নিয়ে আপনার সাথে আসবে, আবার চলে যাবে। এটাই বাস্তবতা। কেউ আপনাকে নো বলে দেবে 1 সপ্তাহ পরে, 15 দিন পরে। ঠিক আছে? সো রিজেকশন ইজ এ পার্ট অফ আওয়ার বিজনেস। আপনাকে যারা ডিএক্সএন অলরেডি ডিস্ট্রিবিউটর হয়ে গেছেন, মাথায় রাখতে হবে রিজেকশন ইজ এ পার্ট অফ আওয়ার বিজনেস। আমাদের এই ব্যবসার রিজেকশন হচ্ছে সেলস এন্ড মার্কেটিং ব্যবসা। যত আপনি রিজেক্ট পাবেন, যত আপনাকে মানুষ নো বলবে, ততই কিন্তু আপনার নিজেকে ভিতর থেকে মোটিভেট করতে হবে, সেলফ মোটিভেট হয়ে উঠতে হবে যে আমাকে সে নো বলে দিল, আমি তাকে ডিএক্সএন থেকে সফল হয়ে দেখাই দেবো, আমি ক্রাউন এম্বাসেডর হয়ে দেখিয়ে দেবো, আমি গাড়ি কিনে দেখিয়ে দেবো, আমি বাড়ি করে দেখিয়ে দেবো, আমি দেশ বিদেশ ঘুরে দেখিয়ে দেবো, আমি তাকে দেখিয়ে দেবো সে আমাকে নো বললো। আপনাকে যতটা নো বলবে, আপনি মাথায় রাখতে হবে ততটা নো এর এগেইনস্টে কিন্তু আপনার হা আছে, ততটা নো এর এগেইনস্টে আপনার ইয়েস আছে। আমাকে না হয়, আমি যখন ব্যাপারটা শুরু করেছিলাম 50 জন ব্যক্তি নো বলেছে, 100 জন ব্যক্তি নো বলেছে, বড় জন 200 জন ব্যক্তি নো বলেছে, বড় জন 500 জন ব্যক্তি না হয় আমাকে নো বলেছে, তারপর তো আমি আফসার আজকে গোল্ড ডায়মন্ড। আজকে আমাকে হা বলেছে, একটা বার যদি আপনারা চিন্তা করেন, 3,78,000 ব্যক্তি আমাকে হা বলেছে। 3,78,000 ব্যক্তি আমাকে হা বলে আজকে আমার সাথে বিজনেস করতে আসছে। বাট আমাকে না বলেছে বড় যে 500 জন। তাই তাই নয় কি? সো আমি বলবো যে আপনাকে না বলবে, নো বলবে, এটাই বাস্তব। নো মিনস নেক্সট অপরচুনিটি, নেক্সট ডোর। কখনোই আপনি হতাশ হবেন না। ফিয়ার অফ লজিং প্রসপেক্ট। অনেকে মনে করেন যে আমার প্রসপেক্টটা যদি হারিয়ে যায়, আমি তাকে দাওয়াত দিলে সে যদি না আসে, না আসলে না আসবে, কি হবে? টেনশন নাই। আবার আসেন প্রসপেক্টের কিছু ফিয়ার। যারা প্রসপেক্ট মানে যাদেরকে আপনি ইনভাইট করবেন, আপনার নামের তালিকা যাদেরকে নিয়ে আসছেন, যারা আপনার গেস্ট, ফিয়ার অফ মানি মানে সে টাকা পয়সা তার নিয়ে চলে যাবে, বন্ধ হয়ে যাবে কোম্পানি, এই ধরনের এই টাইপের তার একটা মনোভাব থাকে যে কোম্পানি যদি বন্ধ হয়ে যায়, আমার টাকা পয়সা যদি লস হয়, এই ধরনের। পেয়ার অফ চেইন মেম্বার অর স্ক্যাম ইটিসি, তার মানে তার কাছে একটা সংশয় থাকে যে এটাকে চেইন মেম্বারশিপ করা, তারপর একটা জয়েনিং করা বা স্ক্যাম, এটা একটা কোনো মানে খারাপ কিছু কিনা, হ্যাঁ এখানে আমার সাথে কোনো 2 নম্বরই হবে কিনা, এই ধরনের একটা বিষয় কিন্তু তার মাথায় কাজ করে। ফেয়ার অফ সেলফ কনফিডেন্স, এই যে তার সেলফ কনফিডেন্স নাই, এই সেলফ কনফিডেন্স না থাকার কারণে কিন্তু সে কিন্তু ভয়গুলা পাচ্ছে। ফেয়ার অফ টাইম লজিং, মানে তার সময় নষ্ট হয়ে যাবে, সে হয়তো মনে করতেছে। আসলে সে হয়তো বা এখানে ডিএক্সএন এ আসলে 1 থেকে 2 ঘন্টা সময় দিবে, বাট সে তার জীবনে একটা সময় স্বাধীন হবে, এটা সে বুঝেই না। তো প্রসপেক্টর হচ্ছে এই 4টা ভয়, আর ডিস্ট্রিবিউটর হচ্ছে এই 4টা ভয়। তো এই ভয়কে জয় করতে হবে। ভয়কে জয় করা হচ্ছে যে নেটওয়ার্কারদের কাজ। ভয়কে জয় করে সফলতার মঞ্চে দাঁড়ানো হচ্ছে যে নেটওয়ার্কারদের কাজ। আপনার সমাজে যে কিছু ইয়ুথ আছে, যারা যুবকদেরকে ড্রিম দেখাবেন যে তারা এখান থেকে বিজনেস করে লাইফে ব্যক্তিগতভাবে সাকসেস হতে পারে। তাদেরকে কিছু স্টোরিজ বলেন, যারা পড়াশোনার পাশাপাশি স্টুডেন্ট হিসেবে বিজনেস করে এখানে ইয়ুথ আইকন হয়ে গেছে। সে এই বিজনেসটা তার পড়াশোনার পাশাপাশি করে সে পকেট মানি হিসেবে, স্টাডির পাশাপাশি পকেট মানি হিসেবে করতে পারে। যারা স্টুডেন্ট তাদেরকে বলবেন যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে পারবে এখানে ফ্রি, কারণ এখানে পার্সোনালিটি ডেভেলপমেন্টের একটি স্কিল করা হয়, স্কিল মানুষের তৈরি হয় ট্রেনিং এর মাধ্যমে। তো এখানে সে পার্সোনাল ডেভেলপমেন্ট করতে পারবে, পার্সোনালিটি।
এনকারেজ করার সুযোগ পাবে এখানে মানুষকে, এবং এদিকে নিজে 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 অনেক কিছু শিখবে, এখান থেকে ইন্সপায়ার হবে। হ্যাঁ, তার অনেক কিছু সে তার নিজেকে গোছাতে পারবে তার ব্যক্তি জীবনে সফলতার জন্য। সো যারা ইয়ুথ আছে তাদেরকে এই বিষয়গুলো বলবেন। ইনভাইটের সময় যারা জব করে বা এমপ্লয়ি তাদেরকে এপ্রিসিয়েশন করবেন তাদের চাকরির জন্য। তাদের চাকরিটাতে বলা হচ্ছে এপ্রিসিয়েশন দেম ফর দেয়ার হার্ড ওয়ার্ক। তারা তাদের চাকরিটা কঠোর পরিশ্রম করছে 10 ঘন্টা 12 ঘন্টা। তারপরে তাদেরকে ইনভাইট করেন, গেট দেম দে গেট এ চান্স টু ওয়ার্ক ফর দেমসেলফ, যে আপনারা আপনাদের নিজেদের জন্য কাজ করার জন্য একটা সুযোগ পাচ্ছেন, আমার সাথে পার্ট টাইম অর সেকেন্ডারি ইনকাম হিসেবে তৈরি করতে পারেন, পার্ট টাইমও করতে পারেন, সেকেন্ডারি ইনকাম হিসেবে আমার সাথে ডিরেক্ট সেলস করতে পারেন, উদ্যোক্তা হতে পারেন। তারপরে শো দেম দেয়ার লাইফ আফটার 5 ইয়ার্স, তাদেরকে আগামী 5 বছর পরে তাদের লাইফ স্টাইল কোথায় যাবে। আজকে যে ব্যক্তিটা 50,000 টাকা স্যালারিতে একটি কোম্পানিতে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত 12 ঘন্টা ডিউটি করছে, সপ্তাহে 6 দিন ডিউটি করছে, 424 দিন ডিউটি করছে, মাত্র 4 দিন সে সময় পাচ্ছে, হাতে ছুটি পাচ্ছে। হ্যাঁ, এই সময়টা হয়তো তার ফ্যামিলিকে দিচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে এখন সে যদি এই 4 দিন সময়টা ডিএক্সএন ইনভেস্ট করে প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা পার্ট টাইম হিসেবে ডিএক্সএন কে সময় দিয়ে কাজটা করে, আগামী 5 বছর পর তার এখান থেকে লাইফ স্টাইল পরিবর্তন কতটুকু হবে, এটা তাকে এখনই তাকে বুঝাইতে হবে। এখনই তাকে একটা ক্লিয়ার পিকচার তার মাথায় দিতে হবে যে হ্যাঁ, আপনার এখন 50,000 টাকা ইনকাম, আপনি আগামী 2 থেকে 3 বছর পরে কিন্তু ডিএক্সএন থেকে 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আগামী 5 বছর পরে কিন্তু ডিএক্সএন থেকে 4 থেকে 5 লাখ টাকা ইনকাম করার সুযোগ আছে যদি আপনি চান। এখন কি আপনি 50,000 টাকায় পরে থাকতে চান, নাকি কাজের পাশাপাশি এক্সট্রা বা সেকেন্ডারি ইনকাম সোর্স হিসেবে আপনি সেকেন্ডারি ইনকাম সোর্স হিসেবে একটু একটু ডিএক্সএন সময় দিয়ে প্রোডাক্ট ইউজ করে, প্রোডাক্ট বিক্রি করে এখান থেকে টিম গঠন করে আগামী 5 বছর পরে 5 লাখ টাকা ইনকামে যেতে চান? অবভিয়াসলি ওই ব্যক্তিটা বলবে যে আমি ওই টাকাটা ইনকাম করতে চাই, আগামী 5 বছর পরে মাসে 5 লাখ টাকা ইনকাম করতে চাই। আপনি দেখাবেন যে দেখেন গত 5 বছর আগে এই ভাইটার এত টাকা ইনকাম ছিল, গত 5 বছর আগে ব্যাপারটা শুরু করেছিল, আজকে কিন্তু তার 3 লাখ টাকা ইনকাম আসছে, 4 লাখ টাকা ইনকাম আসছে, 5 লাখ টাকা ইনকাম আসছে। এবং তাদেরকে বলেন এটা হোম বেস বিজনেস, ঘরে বসে বিজনেসটা করা যাচ্ছে। আপনার পরিচিত যারা স্মল বিজনেস করে, যারা ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট ছোট ব্যবসা করে, তাদেরকে বলতে পারেন বিজনেসটা ডিএক্সএন বিজনেস করার জন্য বিজনেস উইদাউট ইনভেস্টমেন্ট, এটা ইনভেস্ট ছাড়া করা যাচ্ছে। অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ইনকামের তাদেরকে একটু ডেফিনেশনটা বুঝিয়ে দেন, কারণ যারা ছোটখাটো বিজনেস করে তাদের পকেটে কিন্তু প্রতিদিন টাকা আসে, যার কারণে তারা মনে করে যে আসলে আমাদের তো এটাই বিজনেস, এটাই আমাদের মেইন ইনকাম। এখন এই অ্যাক্টিভ ইনকাম, এই যে অ্যাক্টিভ ইনকাম যে কোনো এক সময় থাকবে না, যেমন তার শাটার বন্ধ হয়ে গেলে, আবার করোনা আসলে, অথবা সে 1 সপ্তাহ 7 দিন বা 15 দিন যদি সে অসুস্থ হয়ে বা হসপিটালে বেডে শুয়ে থাকে, তার দোকান বন্ধ থাকে, তার ইনকাম বন্ধ থাকবে, তার যে ইনকাম আসবে না, সে দুনিয়া ছেড়ে চলে গেলে যে তার ইনকাম আসবে না, এই অ্যাক্টিভ ইনকামটা তাকে বোঝান। যখন তাকে বলবেন যে আপনি আপনার অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকাম করতে পারেন, আর প্যাসিভ ইনকামটা কি, আপনি ডিএক্সএল ব্যবসাটা শুরু করবেন আমাদের সাথে, কাজের পাশাপাশি একটু একটু করে করবেন, এখান থেকে একটা টিম তৈরি হবে, আপনি একটা সময় শেষে এখান থেকে এই টিমের মাধ্যমে কিন্তু এখান থেকে প্রতি মাসে ভালো একটা হ্যান্ডসাম ইনকাম পাবেন, আর এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। এবং আপনি অসুস্থ হয়ে যাওয়ার পর ইনকাম পাবেন, কর্মক্ষম হয়ে গেলে ইনকাম পাবেন, দুনিয়ার সাথে চলে যাওয়ার পর ইনকাম পাবেন, এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। এক্সট্রা ইনকাম সোর্স, সে তার বর্তমান বিজনেসের পাশাপাশি সে ছোটখাটো ব্যবসা করে, ওই ব্যবসার পাশাপাশি এক্সট্রা ইনকাম সোর্স তৈরি করতে পারে। হ্যাঁ, বলা হচ্ছে রিলেভেন্ট স্টোরিজ, মানে হচ্ছে যে এই যারা ছোটখাটো ব্যবসা করে ডিএক্সএন এসো সাকসেস, তাদের ওই ধরনের কিছু রিলেটেড কিছু কি স্টোরি তাদেরকে বলেন, এবং এখানে বলেন যে আপনি যে ব্যবসাটা করতেছেন এখানে দোকান পড়ে যেতে পারে, প্রোডাক্টের দাম কমে যেতে পারে, দোকানে ডাকাতি হইতে পারে, আপনার এই ব্যবসায় লস হইতে পারে, বাট ডিএক্সএন বিজনেস বা ডিরেকশন বিজনেস এর নো রিস্ক, এখানে কোনো রিস্ক নাই, কারণ কোম্পানির অফিস, কোম্পানির প্রোডাক্ট সবকিছু কোম্পানির, আপনার শুধুমাত্র সময়। যারা হাউস ওয়াইফ আছে, হাউস ওয়াইফদেরকে ওইভাবে করে অ্যাপ্রোচ করতে পারেন, অ্যাপ্রিসিয়েট দেয়ার হোম ম্যানেজমেন্ট, মাল্টিটাস্কিং। তাদেরকে বলেন যে আন্টি, আবি, ভাবি, চাচি, আপনি তো আসলে খুব পরিশ্রমী, আপনি একাধারে সবকিছু করছেন, আপনি হোম ম্যানেজমেন্ট করছেন, আপনি ঘরের কাজ সামলাচ্ছেন, বাচ্চাদেরকে দেখছেন, বাচ্চাদের পড়াশোনা, ভাইয়ার সবকিছু দেখছেন, আপনি আসলে সত্যি অসাধারণ ভাবে আপনি একজন হাউস ওয়াইফ গৃহিণী হিসেবে কাজ করছেন। কিন্তু পাশাপাশি কিন্তু আপনি চাইলে আপনার একটু একটু সময় বাঁচিয়ে আমাদের সাথে হোম বেস বিজনেস করতে পারেন। হ্যাঁ, আপনার এখানে একটা কিছু বলে কোয়ালিটেবল প্রোডাক্ট ইউজ করে আপনার পরিবারের যে ডেইলি ইউজেবল প্রোডাক্ট গুলো, এগুলো
চেঞ্জ করে আমাদের সাথে আমাদের প্রোডাক্ট ইউজ করে আপনি আপনার পরিবারের অনেক ডিজিজ যেটাকে বলা হচ্ছে রোগ জীবাণু বা আপনার পরিবারের সকলকে স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য আমাদের প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন। পাশাপাশি চাইলে হোম বিজনেস করতে পারেন। ঠিক আছে, তারপর হচ্ছে যে তাকে বলতে পারেন যেটা এক্সট্রা ইনকাম সোর্স হিসেবে আপনি করতে পারেন। আর আমাদের হেলথ কেয়ার প্রোডাক্ট গুলো সবচেয়ে বেশি কার্যকরী। আবার বিউটি প্রোডাক্ট যেহেতু আপনি আপনি ভাবি মানুষ, আন্টি মানুষ, চাচি মানুষ, আমাদের হেলথ এন্ড বিউটি প্রোডাক্ট খুবই ভালো, ন্যাচারাল অর্গানিক হালাল প্রোডাক্ট। আমাদের কসমেটিক্স গুলো ওয়ান্ডারফুল কসমেটিক্স। আমাদের বাংলাদেশে যে অল্প টাকায় আপনি পাপায়া ফেশিয়াল স্ক্রাব পাচ্ছেন 235 টাকায়, নিমের সাবান পাচ্ছেন, নিমের ফেশিয়াল পাচ্ছেন, এগুলো খুব ভালো মানের প্রোডাক্ট। সো এই বিষয়গুলা যারা হাউস ওয়াইফ তাদের সাথে তুলে ধরেন। ঠিক আছে, অ্যাডভান্টেজ অফ দ্য এক্সট্রা ইনকাম অন হার ডে টু ডে লাইফ। এখন তাকে এটাও বোঝান যে তার অ্যাডভান্টেজটাকে এক্সট্রা ইনকাম সোর্স তৈরি করার, যে সে যদি এখান থেকে ডিএক্সএন বিজনেস করে মাসে 10,000 টাকা আয় করতে পারে, এটা কিন্তু তার ফ্যামিলির জন্য এক্সট্রা একটা ইনকাম সোর্স তৈরি করলো। তার হাজবেন্ড হয়তো বা ভালো জব করে ভালো ইনকাম, বাট এটা কিন্তু তার পকেট খরচ বা তার হাত খরচ হিসেবে সে মানে করতে পারে। যারা রিটায়ারমেন্টে চলে আসছে, রিটায়ার্ড পারসন যারা, তাদেরকে বলতে পারেন বিজি দেমসেলফ ইন দেয়ার অ্যাক্টিভিটিস। তারা কিন্তু তাদের এই যে রিটায়ার্ডে চলে আসছে, তাদের নাতি নাতনিদেরকে সময় দিচ্ছে। এই যে এসে কিন্তু সে বড় কোনো স্বপ্ন দেখার সুযোগ নাই, বড় কোনো স্বপ্ন দেখছেও না। এখন এই যে এসে তাকে যদি আপনি বলেন যে আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে নিজেকে সুস্থ রাখতে পারেন, পাশাপাশি আপনি অন্যকে সহযোগিতা করতে পারেন এখান থেকে ইনকাম করার জন্য, আপনিও এখান থেকে একটা ইনকাম সোর্স তৈরি করতে পারবেন। এবং হেলদি অ্যাওয়ারনেস তাদেরকে বলতে পারেন, এবং তাদেরকে বলতে পারেন যে আপনি যদি এখান থেকে একটা অবস্থা তৈরি করেন, আপনাকে হাজারো মানুষের সামনে সম্মাননা দেওয়া হবে, রিকগনাইজেশন যেটাকে বলা হচ্ছে, সেইভাবে করে তাদেরকে দাওয়াত দিতে পারেন। এবার আসেন প্রসপেক্টিং ডেইলি। তার মানে হচ্ছে যে প্রসপেক্টিং ডেইলি, প্রতিদিন ইনভাইট করতে হবে, প্রতিদিন। কারণ আমাদের এই বিজনেসের ব্লাড হচ্ছে যে নতুন ব্যক্তিরা। এখন নতুন ব্যক্তিদের কাছে যদি আপনি এক্সট্রা দাওয়াত নিয়ে না যান, তাহলে কিন্তু আপনার নতুন ব্লাড ক্রিয়েট হবে না। আর ব্লাড ক্রিয়েট না হলে কিন্তু আপনার সেল বাড়বে না, সেল জেনারেট হবে না, পিপি বাড়বে না, ইনকাম বাড়বে না। তো যখন আপনি নতুন নতুন মানুষের সাথে পরিচিত হবেন, নতুন নতুন মানুষকে বিজনেসের দাওয়াত দিবেন, ইনভাইটেশন দিবেন, নতুন নতুন মানুষরা নতুন উদ্যমে নতুন ভাবে ব্যবসাটা আপনার সাথে শুরু করবে, আপনার কিন্তু নতুন নতুন কিছু লিডার তৈরি হয়ে যাবে, যার ফলে আপনার কিন্তু সেল বাড়বে, ইনকাম বাড়বে। বলা হচ্ছে ইনভাইট বা প্রসপেক্টিং এর জন্য ফ্রেন্ডস ফর্মুলা, FRIENDS, ফ্রেন্ডস ফর্মুলা ইউজ করে একটি প্রসপেক্ট লিস্ট তৈরি করতে হবে আপনাকে প্রসপেক্টিং এ যাওয়ার পূর্বে, ইনভাইটেশনে যাওয়ার পূর্বে। এই প্রসপেক্ট লিস্টটা 100 থেকে 150 জনের হলে ভালো হয়। আপনি 100 থেকে 150 জনের একটা নামের তালিকা তৈরি করেন এবং তাদেরকে দাওয়াত দেন ডেইলি একজন করে। বলা হচ্ছে ফলো আপ টু টাইপস। ফলো আপ হচ্ছে কি দুই ধরনের, প্রসপেক্ট ফলো আপ, ডিস্ট্রিবিউটর ফলো আপ। ফলো আপ নিড টু ডু উইথিন 24 ঘন্টা 72 ঘন্টা। একজন ব্যক্তিকে প্ল্যান দেখানোর পরে 72 ঘন্টার মধ্যে তার সাথে কমিউনিকেশন করে তার কাছ থেকে একটা পজিটিভ ফিডব্যাক নিয়ে আসে হচ্ছে ফলো আপ। তার সাথে যে কমিউনিকেশন করাই হচ্ছে ফলো আপ, তার সাথে দেখা করাই হচ্ছে ফলো আপ, তাকে কোশ্চেন করে হচ্ছে ফলো আপ, যে ভাই আমাদের অফিসে গেছিলেন, কি জানলেন, কি বুঝলেন, কি সিদ্ধান্ত নিলেন, কবে রেজিস্ট্রেশন করতেছেন, আসেন আবার একটু বসে কফি খাই, অফিসে আসেন, প্রোডাক্ট গুলা দেখেন, আবারও প্রোডাক্ট গুলো একটু ডিসকাশন করি, আপনার কোনো কোশ্চেন আছে কিনা। এই কোশ্চেন গুলা কি করা, তার যদি কোনো কোশ্চেন থাকে, ডাউট থাকে, এগুলাকে বলে তাকে বুঝিয়ে দাও। এটা হচ্ছে ফলো আপ। ফলো আপ উইথ রিয়েল স্টোরি, কিছু সঠিক এবং মানে চমৎকার স্টোরি দিয়ে ফলো আপ দেওয়া, যে এই আপনার মতো কিন্তু একটা ব্যক্তি ছিল, ওই জায়গা থেকে কিন্তু আজকে সে উঠে আসছে। ফলো আপ উইথ ইউর আপলাইন লিডার সামটাইমস, কখনো কখনো আপনার আপলাইন কে দিয়ে ফলো আপ দিতে পারেন। ফলো আপ টাইম গিভ কারেক্ট আনসার, যখন ফলো আপ দিবেন তখন সে যখন কোশ্চেন করবে কারেক্ট আনসার দেওয়ার চেষ্টা করেন, যে আসলে এমনটা আনসার করতে পারে কোম্পানি টিকবে কিনা, প্রোডাক্ট কাজ করে কিনা, কত টাকা প্রোডাক্ট কিনলে বোনাস আসে, কত টাকা কত পার্সেন্ট দিয়ে কোম্পানি ব্যবসাটা মানে ইনকামটা শুরু করে। যেমন আমাদের শুরুটা হয় 6% থেকে, হাইস্ট কতটুকু কোম্পানি ইনকাম দেয়, 71% ইনকাম দেয়, মানে ডায়মন্ড থেকে শুরু করে ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত। তো তাদেরকে কারেক্ট ইনফরমেশন গুলো দিতে হবে। বলা হচ্ছে ক্লিয়ার অল ডাউট অ্যাবাউট কোম্পানি, প্রোডাক্ট এন্ড সিস্টেম। আপনি একটা ব্যক্তিকে যখন ফলো আপের সময় তার কোম্পানি সম্পর্কে ডাউট ক্লিয়ার করবেন, যে কোম্পানি কেন এই কোম্পানি বন্ধ হবে না, কারণ নিত্যদিনের প্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে মানুষ কাজ
আমাদের কোম্পানি কাজ করছে আজকে 32 বছর। আমাদের এই কোম্পানি আজকে বিশ্বের 200+ দেশে আমাদের ন্যাচারাল অর্গানিক হালাল প্রোডাক্ট নিয়ে কাজ করছে। আর আমাদের সিস্টেমটা হচ্ছে যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেম। আপনি বাংলাদেশে বসেও কিন্তু দুবাই থেকে ইনকাম নিতে পারছেন, সৌদি আরব থেকে ইনকাম নিতে পারছেন, আমেরিকা থেকে আমেরিকা না গিয়েও কিন্তু ইনকাম নিতে পারছেন, আপনি ইউরোপে না গিয়েও কিন্তু প্রোডাক্ট সেল করে ইনকাম নিতে পারছেন। ইটস ওয়ান্ডারফুল সিস্টেম। এই বিষয়গুলো যখন ক্লিয়ার করে দিবেন তখন কিন্তু সে আপনার সাথে ব্যবসাটা করতে আসবে, সিরিয়াসলি ব্যবসাটা করতে আসবে। তো ফলো আপের বেলায় গিয়ে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কখনো কখনো কিছু কিছু বিষয় আপনাকে ক্লিয়ার তাকে ইনফরমেশন দিতে হবে। যখন সে ক্লিয়ার ইনফরমেশন পেয়ে যাবে তখন কিন্তু সে আপনার সাথে ব্যবসাটা করতে আসবে ইনশাআল্লাহ। তো সম্মানিত বিজনেস পার্টনারগণ, এই ছিল আজকের স্লাইড এবং কিছু আলোচনা। আমি আশাবাদী ক্লিয়ার হয়েছেন এবং আপনারা নিজ নিজ জায়গা থেকে এগুলোকে অ্যাপ্লাই করবেন এবং রেজাল্ট নিয়ে আসবেন। আর আজকে মাসের 23 তারিখ, ফেব্রুয়ারি মাস, ছোট মাস, আমরা জানি 28 দিনের মাস। যারা এখনো নিজেদের আইডিতে প্রোডাক্ট পারচেস করেন নাই, নিজের আইডি অ্যাক্টিভ করেন নাই, নিজেরা বোনাস কোয়ালিফাই হন নাই, এই কথাগুলো আসলে সরাসরি বলি না সচরাচর, যেহেতু মাস শেষ হয়ে যাচ্ছে, ছোট মাস, যার কারণে বলছি নিজের সিএসএস ওপেন করেন। আর কত হাজার পয়েন্ট হয়েছে, আপনার নিজের কোয়ালিফাই হয়েছে কিনা, নিজের পয়েন্ট কত বাকি আছে এটা দেখেন, নিজেরটা নিজে করে নেন। পাশাপাশি সিএসএস ওপেন করে আপনার অনেক বিজনেস পার্টনার দেখবেন যে 50 পয়েন্ট করছে সৌদি আরব থেকে, সে আর বাকি 50 পয়েন্ট করলে তার বোনাস পয়েন্ট হয়ে যাচ্ছে। আপনার অনেক বিজনেস পার্টনার দেখবেন যে 85 পয়েন্ট করছে বা 80 পয়েন্ট করছে, 90 পয়েন্ট করছে, 10 পয়েন্ট করলে সে তার বোনাস পয়েন্ট হয়ে যাচ্ছে। তাকে কল দিয়ে বলেন যে ভাই আর 10 পয়েন্ট আপনার প্রোডাক্ট কিনে নেন, তাহলে কিন্তু আপনার 100 পয়েন্ট হয়ে যাবে, আপনার বোনাস চলে আসবে। বাংলাদেশ থেকে অনেকে হয়তো বা 1200 পয়েন্ট করছে, আর 100 পয়েন্ট হলে 1300 হয়ে যাবে। অনেকে হয়তো বা 1300 পয়েন্ট মানে 1000 পয়েন্ট করছে, 300 পয়েন্ট করলে 1300 হয়ে যাবে। এইভাবে করে আপনি সিএসএস চেক করে আপনার দেন তাদেরকে বলেন, দেখবেন যে তারাও এখানে লাভবান হবে, আপনিও লাভবান হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রান্তীয় মেন্টর গোলাপ স্যার, আপনাকে এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে বিজনেসটা আমরা আমাদের জায়গা থেকে চাইলে করে এখান থেকে সাকসেস, সফলতা অর্জন করতে পারি, পজিশন অর্জন করতে পারি এবং আপনার মতো কি বলে আপনার মতো হতে পারি চাইলে। কিভাবে করতে হবে, কি করতে হবে সুন্দর করে বুঝিয়েছেন স্যার, ধন্যবাদ আপনাকে আবারও। স্যার, আমরা কি মিটিং এ কিছু শেয়ারিং নেব? জি জি জি। জি, ধন্যবাদ স্যার আপনাকে। তো আমি প্রথমে চলে যাচ্ছি আমাদের ডিএক্সএন ওয়েব ডাইনামিক টিমের অন্যতম গ্রেট লিডার স্টার ডায়মন্ড কামাল হোসেন লিডার। জি, আপনার জায়গা থেকে আপনি শেয়ারিং দিবেন শর্ট করে প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার ভয়েস ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি লিডার, ক্লিয়ার, প্লিজ কন্টিনিউ। অসংখ্য ধন্যবাদ সম্মানিত গ্রেট লিডার, আমাকে এই এত বড় একটা প্ল্যাটফর্মে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য শুকরিয়া জানাই মহান রবের। আপনাকে আমাকে সুস্থ রেখে আজকে আমাদের সম্মানিত গ্রেট লিডার রুলাব স্যারের কিছু কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন। এবং আমরা যারা এই মিটিং এ যুক্ত হয়েছিলাম সবাই কিন্তু ভাগ্যবান। সবার ভাগ্যে কিন্তু এই মিটিংটি আজকে যারা ক্লিক করেছেন, অনেকে অনেকবার ট্রাই করেছেন, আসতে পারেননি, তাদের জন্য সুযোগ আছে, কিন্তু ফেসবুকে লিংক আছে, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন বিষয়টা হলো কি যে আমরা আজকের এই মিটিং থেকে যদি সিদ্ধান্ত নিতে পারি তাহলে কিন্তু আপনাদের আজকের এই মিটিংটি সাফল্যমণ্ডিত হবে। এখন আমরা কিন্তু এই মিটিং প্রতিনিয়ত শুনতেছি, নুলাব স্যারের কথাগুলো শুনতেছি, তার কথাগুলো মনোযোগ সহকারে শুনে আমরা কিন্তু আমাদের নিজেদেরকে একটু ডেভেলপ করার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই সম্মানিত গ্রেট লিডার নুলাব স্যারকে, যার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা কিভাবে প্রতিনিয়ত নিজেদেরকে ডেভেলপ করতে পারি, নিজেদেরকে চার্জ করে নিতে পারি। যেরকম সাইফুল ইসলাম আনার স্যার মিটিং এর শুরুতে বলছিলেন যে প্রতি সপ্তাহ নয় আমরা কিন্তু বসে থাকি, যে আমাদের সম্মানিত গ্রেট লিডার নুলাব স্যার কিছু দিক নির্দেশনা দেবে, এগুলো আমরা আমাদের বিজনেসে ডেভেলপের জন্য কাজ করব। ঠিক আমিও বিগত 3 বছর আগে সেম আমাদের সম্মানিত গ্রেট লিডার সাইফুল ইসলাম আনার স্যার আমাকে যখন দাওয়াত দিয়েছিলেন
সেম আমি আজকে যে কাজটি করতেছি ওদিনকেও সেই কাজটি করতেছিলাম। তো আমি যে বাড়িতে থাকি ওই বাড়িতে গাছে পানি দিই, তো আজকেও পানি দিতেছিলাম, সেই টাইমে আবার শেয়ারিং করার সুযোগ পেলাম, আলহামদুলিল্লাহ। এখন বিষয়টা হলো যে সাইফুল ইসলাম আনোয়ার স্যার আমাকে যুক্ত করেছেন, আমাদের আইকন, আমাদের আইডল, আমাদের মেন্টর সাইফুল, আমাদের নুরুল আফসার স্যার যে মিটিং গুলো শুনেছিলাম, ওই মিটিং শুনে কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম যে নুরুল আফসার স্যার যেহেতু উনি দোকানে বাহারাইন থেকে শুরু করেছেন, উনি একজন প্রবাসী, তো আমি কুয়েত থেকে শুরু করেছি, আমি একজন প্রবাসী। নুরুল আফসার স্যার যদি পারে আমিও পারবো, নুরুল আফসার স্যার যদি এখান থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারে আমিও পারবো। ঠিক এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার পরে নুরুল আফসার স্যার যেরকম বলছিলেন যে তার ফার্স্ট যখন সেলিব্রেশন দেয় এরকম আমাকেও যখন সেলিব্রেশন দিচ্ছে তখন থেকে কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম যে ডিএক্সএন প্ল্যাটফর্মে আমাকে সাকসেস সফলতা অর্জন করতেই হবে 100%। কারণ আমি দীর্ঘ 20 বছর কুয়েতে আছি, এখান থেকে কোনো সাকসেস সফলতা আসে নাই, কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া, হাঁটি হাঁটি পা পা করে স্টার ডায়মন্ড হয়েছি। হয়তো আগামী মাসের ভিতরে আরো একটি পজিশন চেঞ্জ হবে, সে চেষ্টা এবং লক্ষ্য নিয়ে কাজ করতেছি। এটা শুধু আমার দক্ষতা দিয়ে না, এটা কিন্তু আমার দক্ষতা দিয়ে না, আমাদের সম্মানিত গ্রেট লিডার সাইফুল ইসলাম আনোয়ার স্যারের দিক নির্দেশনা, আমাদের সম্মানিত গ্রেট লিডার আমার আইকন, আমাদের আইডল নুরুল আফসার স্যারের যে বিষয়গুলো বলে, ওই বিষয়গুলা নিজের ভিতরে শুধু শুনি নাই, শুধু কান দিয়ে শুনি নাই, মনের কান দিয়ে শোনার চেষ্টা করছি, নিজেকে ডেভেলপ করার চেষ্টা করছি। তো আমরা যারা এই যে আজকের এই মিটিং থেকে যদি সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আমি মনে করবো যে আমাদের সম্মানিত গ্রেট লিডার নুরুল আফসার স্যারের যে মূল্যবান সময়গুলো আমাদেরকে দিয়েছেন বিভিন্ন বিষয় দিক নির্দেশনা গুলো দিয়েছেন, আপনার লাইফে কি হতে পারে, আমার লাইফে কি হতে পারে, এগুলো চলতেছে। তো আশা করি ইনশাআল্লাহ আজকের এই মিটিং থেকে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এখন বিষয় হলো সিদ্ধান্ত আপনার, আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন যে না আপনি একজন সাইফুল ইসলাম আনোয়ার স্যার হবেন, আপনি একজন নুরুল আফসার স্যার হবেন, আপনার দ্বারাই কিন্তু সম্ভব। আপনার আমার জন্য নুরুল আফসার স্যারের যেরকম 2টি হাত, 2টি পা, 2টি চোখ, সেম আপনারও কিন্তু সেম। এখানে কিন্তু অন্য কোনো নুরুল আফসার স্যারের কিন্তু এক্সট্রা অন্য কিছু নাই, কিন্তু নলেজ কিন্তু সবারই আছে। তবে আমরা নিজেদেরকে আরেকটু ডেভেলপ করে, নিজেদেরকে আরেকটু চার্জ করে প্রতিটা মিটিং থেকে কিছু নিয়ে আমরা যেন ভালোভাবে এই ডিএকশন সিস্টেমে আমরাও যেন নুরুল আফসার স্যারের মতন গোল্ড ডায়মন্ড হতে পারি, সেই আশা এবং প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সম্মানিত গ্রেট লিডার, আমার আইকন আইডল সাইফুল ইসলাম আনোয়ার স্যার, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কন্টিনিউ করুন। জি প্রিয় গ্রেট লিডার কামাল হোসেন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অ্যাডভান্স কংগ্রাচুলেশন ইএসডি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে। যে এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের ডিএক্সএন কুয়েত ডাইনামিক পাওয়ার গ্রুপের আরেকজন অন্যতম গ্রেট লিডার স্টার ডায়মন্ড রফিকুল ইসলাম লিডার। ওয়েলকাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার, অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন এই বিরাট অসংখ্য পার্টিসিপেন্টের মাধ্যমে, এবং বিশেষ করে আমাদের সকলের আইকন, আমাদের মেন্টর নুরুল আফসার স্যারের সঙ্গে সামনে কথা বলতেই আমি ঘাবড়িয়ে যাই। কারণ ওনার থেকে শিখেছি, ওনার থেকে বুঝেছি, একটু একটু করে হাঁটি পা করে এগিয়ে যাচ্ছি। তারপরেও যেহেতু আমাকে একটু সময় দিয়েছেন, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম কুয়েত থেকে বলতেছি। আমার দেশের বাড়ি ঢাকা, বাংলাদেশ, ঢাকা মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট, হরিরামপুর থানা। ডিএক্সএন এ স্বল্প একটা অপোজিশন স্টার ডায়মন্ড অর্জন করেছি। দেখেন আমাদের লিডার যে কথা বলে গেছেন, 3 বছর আগে আমাদের কামাল স্যার যে কথা বলে গেছেন, আমরা শুরু করেছি, সাইফুল ইসলাম আনোয়ার স্যার আমরা শুরু করেছি, তিনজনে শুরু করেছিলাম। এখন আপনার মাথায় একটু আসতে পারেছে, তিনজনে কিন্তু জিরোতে ছিলাম। সাইফুল ইসলাম আনোয়ার স্যার জিরোতে ছিলেন, মানে উনি একা ছিলেন, কামাল স্যার একা ছিলেন, আমি একা ছিলেন, অসংখ্য ব্যক্তি এখানে একা ছিলেন। অসংখ্য ব্যক্তি কিন্তু এখানে বিজনেস করে সাকসেস হতে পারেন নাই। কারণ সিস্টেমটা আপনি মাথায় একটু যদি নিতে পারেন তাহলে বুঝে ফেলেছেন আমি কি বলতে চেয়েছি। সাইফুল ইসলাম আনোয়ার যেভাবে কাজ করে গিয়েছেন, ওনার প্রতিভা 3 বছর পরে ডাবল ডায়মন্ড, আমার স্টার ডায়মন্ড, আমাদের কামাল স্যার স্টার ডায়মন্ড। তার অর্থাৎ কে বেশি নিয়ে কে পারফেক্টলি কাজ করেছে এর প্রমাণ দেখতে পারতেছেন। হয়তো আমাদের একটু লুজ ছিল, উনি আমাদের সাইফুল ইসলাম আনোয়ার স্যার কোনো লুজ নয়, উনি অ্যাডভান্স ছিলেন। আপনি কোথায় আছেন? আপনি ভাবতেছেন আপনি একা আছেন। আমাদের নুরুল আফসার স্যারও একদিন একা ছিলেন, আজকে ওনার এখানে 3,80,000-এর কাছাকাছি ওনার লোক হয়ে গেছে। তাহলে আপনার হবে না? আপনি কেন মনে করতেছেন? আজকে মনে করতেছেন ভাই 10 জনের 1 জনে কাজ করতেছেন, ভাই এই একজনে যে আপনার 1 লক্ষ লোক এনে দিবে,
তখন আপনি বলবেন নাকি যে ওই একজন লোককে আমি কেন দাওয়াত দিলাম, একজন লোক থেকে আমার কেন হলো? তখন তো বলবেন না, তখন তো আপনার মনটা তো বড় হয়ে যাবে। তাহলে ওই ব্যক্তিটার কাছে আমরা কিভাবে যাবো? আমাদের নুরুল আফসার স্যার যেভাবে বলে গেলেন যে ওই 11তম ব্যক্তিটার কাছে আমাকে যেতে হবে। জি, আমাকে যেতে হবে। আমি লজ্জা পেয়ে বসে থাকলে হবে না। আমি যেখানে কাজ করতেছি সেখানে খুবই একটা সম্মানজনক কাজ করতেছি না। আমি কুয়েতে একজন ট্যাক্সি ড্রাইভার, আমাকে এমন ভাবে মানুষে ধিক্কার দেয় যে ট্যাক্সি চালাই। আপনি একজন লেবার, আপনাকে মানুষে কতটুকু সম্মান করে? আপনি একজন লেবার, আরে কি করতেছেন, কি কাজ করতেছেন? আপনার কি অনেক বড় সম্মান হয়ে গেছে? তাহলে আপনি একজন সম্মানী ব্যক্তি কেন হতে চাচ্ছেন না? আমাদের নুরুল আফসার সাদুর লেবার থেকে আজকে উনি জেন্টলম্যান হতে পারেন। আমি যদি একটা ট্যাক্সি ড্রাইভার হয়ে থেকে আমি স্টার ডায়মন্ড হতে পারি, আর ভবিষ্যতে এই বছরের ভিতরে যদি ডাবল ডায়মন্ড হতে পারি। আমার স্বপ্ন এখন আমার সাইফুল ইসলাম আনোয়ার স্যারের মতো স্বপ্ন, আমার নুরুল আফসার স্যারের মতো। আপনি স্বপ্ন দেখেন না কেন? শুধু স্বপ্ন কি দেখে ঘুমাইয়া পড়বেন? আমাদের লিডার যে কাজগুলোর কথা বলে গেলেন, এটা যদি আমি অক্ষরে অক্ষরে পালন না করি, তাহলে আমাকে ওই ঘুমায় স্বপ্ন দেখবো, আজীবন মৃত্যুর আগ পর্যন্ত লেবারে কাজই করে যাব, আমার আর পরিবর্তন হবে না। আমার মৃত্যুর লাশটা যদি আমি প্রবাসী থাকি, লাশটা কফিনে করে বিমানে করে লাশ নিয়ে যাবে, কিন্তু আমি আনন্দ আয়েশ আমার স্বপ্ন কবরে চলে যাবে, কখনো বাস্তবায়ন হবে না। আমি যদি চাই সেই বাস্তবায়ন স্বপ্ন গঠন করার জন্য আজকের এই মিটিং থেকে যতটুকু নিয়েছি আমি চেষ্টা করব 100 পালন করার জন্য। ভুল হলে এটাকে আমি লিডারের কাছ থেকে ফোন করে জেনে নেব। লিডার, এটা তো মনে হয় স্যারে কি বলেছিল আমি ভুলে গেছি। আমরা তো এই ফোনটাই করতে ভয় পাই, স্যারে কি মনে করবো না। আরে স্যারে কি জানি বলেছিল, ভুলে গেছি। স্যারে যদি মেসেজ দেয়, স্যারে আবার কি কয় না কয়। না, আপনার এই চিন্তাটাই ভুল। আপনি নুরুল আফসার স্যার, আপনি আমাদের সাইফুল ইসলাম আনোয়ার স্যার, যাকে ভালো লাগে আপনি মেসেজ করেন, না হলে গ্রুপে মেসেজ করেন যে আমি এই জিনিসটা বুঝি নাই। আপনারা তো এই শরমটাই আপনারা ভাঙতে পারেন নাই, এই সিদ্ধান্তটাই আপনি নিতে পারেন নাই। আপনি কিভাবে এখান থেকে সাকসেস হবেন? আমি বিশ্বাস করি আজকের এই মিটিংটা শোনার কারণে আজকে আমি নিজেকে, আমি কেরান অ্যাম্বাসেডর হতে হলে কয়জন লোক লাগে? একটা ডায়মন্ড হতে হলে কয়জন লোক লাগে? আপনি একবার হিসাব করে দেখেন তো। কেরান অ্যাম্বাসেডর হতে হলে তো 20 জন লোক লাগে। ট্রিপল ডায়মন্ড হতে হলে আপনাকে 6 জন লোক লাগে, আর ডায়মন্ড হতেও 6 জন লোক লাগে। তো এই 6 জন লোক, 20 জন লোক আপনার কাছে নাই? অবশ্যই আছে, কিন্তু ওই 6 জন লোকটাকে আপনি ভালো মতো মোটিফাই দেন না। কিন্তু দেন না কেন? কারণ আপনি ভালো মতো শিখেন নাই। শিখেন না কেন? যে ওই যে শুনছি বলে গেছি, লিখি নাই, খাতায় নোট করি নাই। আমার তো মানুষ বলে যাবই, তাই আমরা নোট না করার কারণে আমরা ভুলে যাই। আর আমরা ওই সিস্টেমটা ফলো না করার কারণে, না শেখার কারণে আমাদের সবসময় স্যারে বলতেছেন যে বেশি বেশি শেখার জন্য, বেশি বেশি সিস্টেম গুলো জানার জন্য, মার্কেটিং প্ল্যানিং বেশি বেশি নেওয়ার জন্য। আমরা যদি এই কাজটা সম্পূর্ণভাবে না নেই, তাহলে কিভাবে আমরা স্যারের মতো হতে পারবো? আমি চাই আমাদের নুরুল আফসার স্যার তার মতো হওয়ার জন্য, আমরা চাই সাইফুল ইসলাম আনোয়ার স্যারের মতো হতে জন্য। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করে। আর সবাইকে চাই আমরা যারা এখানে উপস্থিত আছি, সবাই যেন এখানে এই বছরের ভিতরেই এই 300 লোক এখন যে আছি, 300 লোক যেন ডায়মন্ড হতে পারি, সেই প্ল্যান নিয়ে সামনে এগিয়ে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ আমার লিডার সাইফুল ইসলাম আনোয়ার স্যারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। গুড মর্নিং ডিএক্সএন। ভেরি গুড মর্নিং ডিএক্সএন, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত গ্রেট লিডার রফিকুল ইসলাম স্যার, আপনাকে চমৎকার শেয়ারিং দিয়েছেন। আমরা শেষ শেয়ারিং নিয়ে আজকের জুম মিটিং শেষ করবো ইনশাআল্লাহ। ইরাক ডায়নামিক টিমের অন্যতম গ্রেট লিডার ইএসডি জামাল আহমেদ স্যার, প্লিজ ওয়েলকাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিডার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন, সম্মানিত প্রাণপ্রিয় লিডারগণ, যে যেখান থেকে আজকের এই প্রোগ্রামটা শুনছেন, আশা ও বিশ্বাস সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আজকে আমরা সবাই সুস্থ অবস্থায় আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম শুনতে পারছি, যেখান থেকে আমরা কিন্তু আবার নতুনভাবে চার্জ করতে পারছি আমাদের নিজেদেরকে। আলহামদুলিল্লাহ। আর এই কারণে ধন্যবাদ জানাই অন্তরে সর্বপ্রথম আমাদের সাইফুল ইসলাম আনোয়ার স্যারকে, যিনি প্রতি সপ্তাহ নিয়ে আজকে একটা সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছেন। এবং আজকের প্রোগ্রামে যিনি কথা বলছেন, আমাদের সবার আইকন, সবার পরিচিত মুখ, ভালোবাসার মানুষ নুরুল আফসার স্যার, ওনাকে অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ, যিনি আমাদেরকে চমৎকার মেসেজ দিয়ে গেছেন, চমৎকারভাবে বুঝিয়ে দিয়ে গেছেন যে আমরা বিজনেসটা কীভাবে করবো, কীভাবে মানুষকে ইনভাইট করব।
যেটা আপনার নেটওয়ার্ক বিজনেসের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইনভাইট। কারণ সঠিকভাবে আমরা ইনভাইট করতে পারলে ভালো একটা টিম তৈরি করতে পারবো, ভালো একটা টিম তৈরি করতে পারলে ইনশাল্লাহ আমরা এই সিস্টেম থেকে ভালো কিছু অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। সেই কারণে আমি সবাইকে বলবো, যেহেতু আজকে আমরা প্রোগ্রাম শুনছি, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারাই ছিলাম, বিশেষ করে আজকে আমাদের নুরুল আফসার স্যারের যে কথাগুলো যতক্ষণ পর্যন্ত কথা বলছে প্রায় 500-র কাছাকাছি ছিল শেষ পর্যন্ত। তা আমরা যারাই শুনছি আমরা প্রত্যেকে মানতে হবে, কিন্তু যদি না মানি তাহলে কিন্তু আমরা এখান থেকে কিছু করতে। সর্বপ্রথম যে কথাটা আমাদের স্যার বলছেন আমাদেরকে, যে আমাদের কি করতে হবে, নিজেকে কতটুকু চেঞ্জ করতে পারছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়। নেটওয়ার্ক বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেকে পরিবর্তন করা। আপনি কতটুকু ইনকাম করতেছেন, কী কথা, ওইটা কেউ দেখবে না, কিন্তু আপনি নিজেকে কতটুকু পরিবর্তন করছেন এটা কিন্তু সবাই দেখবে, এটা কিন্তু সবাই ফলো করবে। আর ওইটাই দেখে কিন্তু আপনার সাথে কোনো না কোনো একজন ব্যক্তি আপনার সাথে এসে জয়েন করবে এবং কাজ করবে, আপনার থেকে ভালো কাজ করবে। তাহলে আমি সবাইকে বলবো, লিডার যে কথাগুলো বলছে শুধু মানেন, আর ওয়াও, ইয়েস, নো এসব বললে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না যতক্ষণ আপনার না মানবেন। সবার জায়গা থেকে সিরিয়াসভাবে কাজ করেন। প্রথম যে স্লাইডগুলো লিডার শেয়ার করছে ওইগুলা দেখলে আমার মনে হয় সব এখানে যারা ছিলেন প্রথম থেকে সবার ভিতরে একটা আগুন ধরছে, যারা না আমার তো আসলে আমিও তো একজন মানুষ, আমিও তো চেষ্টা করলে করতে পারি। তাহলে ভাই, যেহেতু আজকে বাস্তব নিজের চোখে দেখছেন একজন লিডার, সেও আমাদের মতন একজন প্রবাসী ছিল, প্রবাস থেকে শুরু করছে, আজকে তার লাইফ স্টাইলটাকে ফলো করেন, আজকে তাকে ফলো করে সে নিজেকে কীভাবে পরিবর্তন করছে, কীভাবে পরিবর্তন করে নিয়ে আসছে, আরও পরিবর্তন করার জন্য অক্লান্ত পরিশ্রম করতেছে প্রতিনিয়ত। তাহলে আমি আর আপনি কেন বসে থাকবো? প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, যে যেখান থেকে শুনছেন বা শুনতেছেন, সবাইকে বলি সঠিক সিদ্ধান্ত নেন, সঠিক সিদ্ধান্ত নেন। প্রতিনিয়ত মানুষের সাথে বেশি কথা বলা শিখেন, বেশি কথা বলেন, বেশি ইনভাইট করেন। বলা যায় না কোন ব্যক্তিরা আপনার টিমে আপনার মতো পাগল বা আপনার থেকে আরও বেশি পাগল হয়ে কাজ করবে, বলা যায় না কখন সেই ব্যক্তিরা আসবে। সেজন্য নিজের জায়গাতে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, সবসময় দেখে নিত্য নতুন কিছু করতে হবে। তাহলে কিন্তু আপনি আপনার ব্যক্তিরা সারা ওয়ার্ল্ডে পরিচিত লাভ করতে পারবেন এবং আপনাকে মানুষ শত না হাজার মানুষ আপনাকে ফলো করবে। প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, জাস্ট আজকের কথাগুলো মেনে চলেন, তাতে এনাফ আলহামদুলিল্লাহ। আবার আমাদের ফেসবুকে প্রায় 2500-র উপরে আপনার ব্যক্তি কিন্তু এই ফেসবুকে কিন্তু আমাদেরকে দেখছি, আমাদের লিডারের কথা শুনছে, অসংখ্য ব্যক্তি। জাস্ট এখন আমরা শুধু দেখলে আর শুনলেই চলবে না, আমাদেরকে অ্যাকশনে নামতে হবে, প্রিয় ভাই। অ্যাকশনে নামেন এবং সঠিক ডিসিশন নিয়ে কাজ করেন। যতক্ষণ পর্যন্ত সাকসেস না হবেন, সফলতা অর্জন না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত পরিশ্রম থামাবেন না। পরিশ্রম বেশি করেন, এখনই পরিশ্রম করার সময়। আর এই পরিশ্রমটা কিন্তু আপনার শেষ বয়সে করতে পারবেন না, তাহলে এখনই পরিশ্রম করেন, শেষ বয়সে সুখে থাকতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং দেখছেন। অসংখ্য ধন্যবাদ গ্রেট লিডার, আপনাকে চমৎকার শেয়ারিং করেছেন, জাযাকাল্লাহ খায়ের। এবং অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই মিটিং এ উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত প্রাণপ্রিয় ডিএক্সএন লাভলি বিজনেস পার্টনার লিডার, গ্রেট লিডার ভাই বোন, ফেসবুক, ইউটিউবে যারা আজকের এই আলোচনা শুনেছেন, আপনাদেরকে জানাই অন্তরস্থল থেকে ধন্যবাদ। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি জানি আপনারা জুম মিটিং থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় যারাই আমাদের মেন্টর জনাব নুরুল আফসার স্যারের কথাগুলো শুনছেন, আপনি আমরা সবাই ইতিমধ্যে 3 জনে আমাদের স্টার ডায়মন্ড অ্যাবভ 3 জন গ্রেট লিডার নুরুল আফসার স্যারের কথার পরে শেয়ারিং করেছে, তাদের আলোচনা থেকে এবং আমার আলোচনা, এবং আরো যদি 10 জনকে এখানে ডেকে আনি, ডায়মন্ড, অসংখ্য ডায়মন্ড আছে আজকে জুম মিটিং এ, তাদের প্রত্যেকের একটাই কথা থাকবে যে আমরা নুরুল আফসার স্যারের মতো হতে চাই। নুরুল আফসার স্যার যে কথাগুলো বলেছে আজকে, এগুলো মানতে চাই, কাজ করতে চাই। এখন আমরা এখানে অনেকে আছি 1 মাস 2 মাস হয় বিজনেসটা শুরু করেছি, অথবা অনেকে স্টার এজেন্ট, স্টার রবি। আমরা সবাই স্বপ্ন দেখি যে আমি নুরুল আফসার স্যার হবো। এখন অনেকে মনে করে যে আমি যদি স্যারের মতো 35 লাখ টাকা দিয়ে একটা লাল গাড়ি কিনতে পারি, তাহলে মনে আমি নুরুল আফসার স্যারের মতো হয়ে গেল। অনেকে মনে করে যে আমি যদি নুরুল আফসার স্যারের মতো একটু সুন্দর করে কথা বলতে পারি, বা নুরুল আফসার স্যারের মতো একটু সুন্দর হ্যান্ডসাম ভাবে স্টাইল করে চলতে পারি, তাহলে মনে আমি নুরুল। অনেকে মনে করে আমি যদি 2-4 বার মালয়েশিয়া একটু ঘুরে আসতে পারি, আমি মনে হয় নুরুল আফসার। প্রিয় ভাই, প্রিয় বোন, আমি যদি আমার কথা বলি, বিশ্বাস করেন, আমি নুরুল আফসার স্যারের 25 লাখ টাকার গাড়ি দেখি না, আমি দেখি স্যারের কাজ। কারণ আমি যদি কাজ করতে পারি স্যারের মতো, কারণ স্যার বলছে আমি 70 লাখ টাকা গাড়ি কিনতে পারবো। আমি নুরুল আফসার স্যার 12টা দেশ ভ্রমণ করছে, এশিয়া, ইউরোপ থেকে শুরু করে। আমি ওইটা দেখি না, আমি যদি নুরুল আফসার স্যারের মতো কাজ করতে পারি, আমি 12টা না 24টা দেশ ভ্রমণ করতে পারবো। নুরুল আফসার স্যার তার গাড়ির ড্রাইভারের বেতন দেয় মাসে 21,000 টাকা। আমি যদি নুরুল আফসার স্যারের মতো কাজ করতে পারি, আমি 21 না 35,000 টাকা দিয়ে ড্রাইভার রাখতে পারবো। এখন আমি যদি কাজ না করি,
নুরুল আফসার স্যারের মতো যদি আমি কাজ না করি, আমরা যদি কাজ না করি, তাহলে ভাই গাড়ি একটা 35 লাখ টাকা দা হয়তো আপনি কিনতে পারবেন, আপনার অ্যাকাউন্টে টাকা আছে, কিন্তু এই গাড়িটা চালাইতে একটা ড্রাইভার, এটা তেল, এই গাড়িটার মেনটেনেন্স, এগুলার খরচ দিতে গিয়া পরে ব্যাংক অ্যাকাউন্ট জিরো হয়ে যাবো। আর নুরুল আফসার স্যারের জিরো হইব না, কারণ কি মাস শেষ আবার 35 লাখ জমা হয়ে যাবো। তো এখন কাজ করে কিন্তু এই জায়গাটায় আসছে। আপনি কি কাজ করেন? আপনি কি নুরুল আফসার স্যারের কথা মানেন? আপনি তো নুরুল আফসার স্যারের ছবি পোস্টারে দেখলে পাগল হয়ে যান, জুম মিটিং এ আইবেন। তো জুম মিটিং এ আইছেন ভালো কথা, তাই এখন আপনারা যে কইছে যে এই জলদি করে কার্ড অ্যাক্টিভ করতে, আপনি এখনো কার্ড অ্যাক্টিভ করেন নাই, 28 তারিখের আশায় বই আছেন। নুরুল আফসার স্যার আপনারে কইতাছে 1 তারিখে, মাসের 1 তারিখে কার্ড অ্যাক্টিভ করার জন্য, আপনি মাসের 1 তারিখে কার্ড অ্যাক্টিভ করেন না, আপনি গিয়ে মাসের লাস্টে করেন। নুরুল আফসার স্যার আপনারে কইতাছে আপনি এইভাবে ফলো আপ দেন, আপনি এইভাবে ফলো আপ দেন না, আপনি আপনার মন মতো কাজ করেন। নুরুল আফসার স্যার কইতাছে আপনি আপনার লিডারকে সম্মান করেন, আপনি আপনার লিডারের সাথে কোনো পরামর্শই করেন না, আপনি আপনার লিডার মেসেজের রিপ্লাই দেন না। তো আপনি নুরুল আফসার কিভাবে হবেন? কিভাবে হবেন? হ্যাঁ, নুরুল আফসার স্যার মানে শুধু নুরুল আফসার স্যারের চলাফেরা, খাওয়া দাওয়া, স্টাইল, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, এটাই দেখবেন আর বলবেন আমি নুরুল আফসার স্যারকে ফলো করি। কখনো নুরুল আফসার স্যারের মতো এগুলো আপনার পক্ষে করা সম্ভব হবে না। যদি আপনি কাজ করতে পারেন, নুরুল আফসার স্যার মতো আপনি 12 ঘন্টা ডিউটি করেন, আপনার কথা আমি মানি। নুরুল আফসার স্যার 12 ঘন্টা ডিউটি কইরা দুপুরে 2 ঘন্টা লাঞ্চের সময় দিয়ে ডিএক্সএন বিজনেস করছে অফিসে গিয়া, রাত্রে আবার রাতে 10টা বাজে ডিউটি শেষ কইরা 10টা থেকে রাতের 1টা পর্যন্ত পার্কে মানুষের রুমে শরিকা বেড়া কোম্পানির বিল্ডিং এর নিচে গিয়া মানুষের সাথে সময় দিয়া বিজনেস কইরা মিটিং কইরা তারপরে আবার রাতের 1টা বাজে বাসায় আইছে। তারপরে রাতের 1টা বাজে বাসায় আইছে, 1টা বাজে বাসায় আবার সকালে ঘুম থেকে উঠটা তারপরে আবার ডিউটিতে গেছে। এইভাবে করে বিজনেস করছে। আপনি ভাই আপনার কাছে তো অজুহাতের শেষ নাই। আপনার কাছে কি অজুহাতের শেষ নাই যে আমি তো রাতের 12টায় ডিউটি শেষ করে আইছি, আমি এখন বিজনেস কেমনে করব? নুরুল আফসার স্যারের কাছে টাকা ছিল না, তার নিজের মুখের কথা। বন্ধুর কাছে টাকা নিয়ে তারপরে কার্ড অ্যাক্টিভ করছে। আর আপনার কাছে টাকা নাই, আপনার টাকা নাই বলে আপনি কার্ড অ্যাক্টিভ করার চিন্তাও করতেছেন না। তো কিভাবে হবে? কোথায় নুরুল আফসার স্যারের চিন্তা ভাবনা, চেতনা, কাজ কাম? আর কোথায় আপনি স্বপ্ন দেখেন আমি নুরুল আফসার হব, আপনি নুরুল আফসারের জুম মিটিং, নুরুল আফসার স্যারের জুম মিটিং পাইলে পাগল হয়ে যান। ভেরি গুড, পাগল তো হবে না। আপনি নুরুল আফসার স্যারের জুম মিটিং এ ঢোকার জন্য পাগল হয়ে যান, অবশ্যই আপনি পাগল হবেন। এই পাগলের কোনো লাভ নাই, তার কথা মানবেন না। সে যে কথা বলছে কি আমার একা বলছে, আপনার একা বলছে, সবাইরে বলছে জুম মিটিং এ। এখন আপনি কি কাজ করেন? এখানে যদি আমি একজন করে ডাক দিই আর যদি বলি যে নুরুল আফসার স্যার যে কাজগুলো করতে বলছে আপনি করছেন, আপনি প্রত্যেকটা কথা আসবেন নো 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 না না। তো কিভাবে হবে না আপনি বলেন? আমি আমার বুকে হাত দিয়া বলতে পারি আমি সাইফুল ইসলাম, আমি আমার লিডারের কথাগুলো মেনে কাজ করার জন্য আমি সব সময় প্রস্তুত থাকি এবং আমি কাজ করি। পিতামাতা সন্তানকে জন্ম দেয়, স্কুলে ভর্তি করায়, ভালো মাস্টার রাখা দেয়, ভালো স্কুলে পড়ায়, নতুন বই কিনা দেয়, সব কিছু করে, কিন্তু পড়াটা, লেখাটা, পরীক্ষাটা সন্তানের দিতে হয়। তা আপনাকে বুঝতে হবে। এখন আপনি পড়বেন না, আপনি লিখবেন না, তো পরীক্ষায় গিয়ে আপনি খাতায় লিখবেন কি? ঘোড়ার আন্ডা পাইবেন, ঘোড়ার আন্ডা। আপনার বাপ মায় যত বড় মাস্টার রাখা দেখ, যত ভালো স্কুলে লেখাপড়া করাক, যত দামি দামি যত উন্নত মানের বই আপনারে কিনা দেখ না কেন, কি আসবে বলেন? কোনো কাজে আসবে না। আবার অনেক সন্তান আছে বাপ মায় বই কিনা দিতে পারে না, খাতা কিনা দিতে পারে না, স্কুলের মাস্টারের ফিস দিতে পারে না, প্রাইভেট মাস্টার দিয়ে পড়াতে পারে না, কিন্তু ওই সন্তান তার জায়গা থেকে সে অনেক কষ্ট করে বন্ধু বান্ধবের বই নিয়ে পড়ে, সে মাস্টারের একটা কথা মাটিতে নোট করে, কিন্তু পরীক্ষার সময় গিয়া সে ইচ্ছা মতো লেখে, তার সব কমন করে, পরীক্ষার ফলাফল 100-এ 100। হ্যাঁ, এখন আপনার জায়গায়
আপনাকে কাজ করতে হবে ভাই। আপনার লিডার আপনাকে পজিশন বসায় দিবে না, আপনার লিডার আপনাকে ডায়মন্ড বানায় দিবে না। আপনি যাকে ফলো করেন সে আপনাকে মাসে লাখ টাকা দিবে না, বলবেন আসো 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 আসো, 5 মাসে 1 তারিখ হয়ে গেছে, টাকা নিয়ে যাও। বলবে না যে তুমি তো 3 বছর ধরে ডিএক্সনে আসো, ধরো তোমার পজিশনটা তোমার নামের সাথে এসডি দিয়ে দিলাম। এটা যদি হইতো আমার বোন নামের পিছনে এসডি লাগাইতাম, আমার পোলার নামের পিছনে বাপের নুরুল আফসার স্যারও লাগাইতো, সব বুঝছি, সব সম্ভব না। এখন আপনি কাজ করবেন, আপনার নামের পিছনে পজিশন লাগাবেন। মানে কাজটা কি? নুরুল আফসার স্যার থেকে শুরু করে অসংখ্য লিডাররা বলে যাচ্ছে আমাদের কাজটা কি। কাজই করি না, গোড়ার আন্ডা, মাসের পর মাস চলে যেতেছে, বছরের পর বছর চলে যেতেছে, কাজই করি না। শুধু আসি, শুনি, চার্জ হয়, রাইতে ঘুমায় গেলে কম্বলের ভিতরে চার্জ সব শেষ হয়ে যায়, সকালে ঘুমিয়ে উঠতে কিছুই মন থাকে, কিছুই মন থাকে। মনে রাখতে হবে, ব্রেনটে রাখতে হবে। যখন একটা মানুষের সামনে আমি ওয়াদা করলাম যে আমি এই বছর ডায়মন্ড হব, আগামী 2 বছর পর ডায়মন্ড হব, এই যে মানুষগুলো আমার কথা শুনলো, এটাকে বাস্তবায়ন করার জন্য ওই সময় একটু আমি চেষ্টা করি, আবার আর কোনো চেষ্টা নাই। কিরে ভাই, এতগুলো মানুষের সামনে আপনি বললেন আপনি এই বছর ডায়মন্ড হবেন, হ্যাঁ 1 মাস 2 মাস দেরি হইতে পারে, সমস্যা নাই, কিন্তু বছর আর একটা শেষ, আপনার খবরই নেই। কি করলেন আপনি? কি ওয়াদা করলেন আপনি? অথচ আপনার গার্লফ্রেন্ডে যদি ওয়াদা করেন রে তোর বিকাশে জীবনে 5,000, এই 5,000 টাকা গার্লফ্রেন্ডে ওয়াদা করছেন, এটা নাই, টাকা যেমনি হোক ম্যানেজ করে পালান। সামনের থেকে আজ্ঞা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আশা করি বুঝতে পারছেন। আসুন আমরা সবাই সবার জায়গা থেকে এই রমজান মাসের 1 তারিখে রোজা, এবং 1 তারিখে যেন আমরা সবাই সবার কার্ড গুলো অ্যাক্টিভ করি। এখানে আমরা যারা আছি সবাই প্রতিজ্ঞা নিব, যেভাবে পারি 1 তারিখে কার্ড অ্যাক্টিভ করবো। এখনো যারা কার্ড অ্যাক্টিভ করি নাই, এই মাসের জন্য বোনাস কোয়ালিফাইয়ের জন্য কার্ড অ্যাক্টিভ করে নিব। এখন আমাদের সিস্টেমে যারা আছে অনেকেই বোনাস কোয়ালিফাই হতে পারে নাই, পজিশন কোয়ালিফাই হতে পারে নাই, এগুলো আমরা সিএসএস ওপেন করে চেক করবো, যেটা নুরুল আফসার স্যার বলছে। এভাবে করে কাজ করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। ধন্যবাদ জানাই আজকের এই মিটিং এর সম্মানিত সকল বিজনেস পার্টনার ভাই বোন আপনাদেরকে, এবং আবারও অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমার মেন্টর গোল্ড ডায়মন্ড ইন্টারন্যাশনাল মোটিভেশনাল স্পিকার জনাব নুরুল আফসার স্যারকে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।